এগুলো ওবায়দুল ভাই তো বলতে পারে না, শুনতেছে। হ্যালো, এই চ্যাটবক্স গুলো ফর্মের এই যে এই ডিজাইন গুলো করতে পারেন? হ্যালো, হ্যাঁ ভাই, এটা করা হয়েছে কমপ্লিট। ওবায়দুল ভাই করছে নাকি? ওগুলো করছেন? এই যে এই ডিজাইনটা করছেন, এই যে স্ক্রিনে দেখতেছেন না? ওনার তো মাইক্রোফোনই নষ্ট। সে কথা বলতে পারবে না। পরে আপনাকে আমি ডিজাইনটা দেখাই দেবো, আপনি ডিজাইন থেকে দেখেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে এখানে এই মূলত কাজটা কি? রেডিও বাটন এখানে আছে তিনটা, ঠিক আছে? আচ্ছা, এই রেডিও বাটনে আসলে আমাদের কোনো কাজ নাই। হ্যাঁ, আমাদের মূলত কাজ হচ্ছে ক্যালকুলেশনে। আর হুম। যেটা ইনপুট হবে, এই দুটাতে ইনপুট হবে, তাই না? ইনপুটে দুইটা কাজ আছে। তুষার ভাই, মাইক্রোফোনটা একটু ক্লোজ নিলে ভালো হয়। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, ওকে। সুমন ভাই শুনতেছেন? জি, শুনতেছি। আচ্ছা, এখানে আমাদের রেডিও বাটন আমরা তৈরি করছি, এখানে নাম দিছি এই পর্যন্ত শেষ। কমার্শিয়াল বাটনে আমরা নাম দিছি এই পর্যন্ত শেষ। রেসিডেন্সিয়াল নাম দিছি, ইন্ডাস্ট্রিয়াল নাম দিছি। এখানে আমাদের কোনো কোডিং করতে হবে না। আচ্ছা, কোডিং কোথায় করতে হবে? কোডিং করতে হবে ক্যালকুলেশনে। হ্যাঁ, কারণ ক্যালকুলেশন করলে আমাদের রেসিডেন্সিয়াল যখন আমি ক্লিক থাকবে এখানে, মানে রেসিডেন্সিয়াল যে রেডিও বাটন এটা চেক থাকবে ট্রু, মানে এটা ক্লিক করা মানে কি, এটা আপনার ট্রু অবস্থায় আছে, তাই না? এখন এখানে রেসিডেন্সিয়াল বাটন রেডিও বাটনটা কি আছে? ট্রু আছে, বাকিগুলো কিন্তু ট্রু নাই। আচ্ছা, এখন রেসিডেন্স ট্রু হলে আমরা এখন যদি ক্যালকুলেশন করি এখানে কিছু দেখাবে না, কারণ এখান থেকে আপনার কোনো ইয়া নাই। আচ্ছা, কেউ মনে হয় আসছে, কেউ আসলে কিভাবে জয়েন করবে? জয়েন্ট করাই দেন, একসেপ্ট করে দেন। হ্যাঁ, মিনিমাইজ করতে হবে এটা। ইমতিয়াজ, রিয়াজ, হ্যাঁ, ইব্রাহিম, 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 ইব্রাহিম। হুম। ইব্রাহিম ভাই কি অবস্থা? ইব্রাহিম ভাই তো সে তো সেদিনই জমা দিছে। কোডের ডুবোজাহাজ, এ তো বুঝছেন? এই জমা দিয়ে আপনার দিছে। এই ঘটনা তো এখানেই। ইব্রাহিম ভাই হলো কোডিং এর ডুবোজাহাজ। এই সমুদ্রের নিচে যে ডুবোজাহাজ আছে বোঝা যায় না, বুঝছেন? না, ইব্রাহিম ভাই সে ভালো হয়ে সে যান। সে কোড ভালো পারে, কোড ভালো পারে। আপনি কোডিং করেন, আমাদেরকে ইয়ে করেন না। হ্যাঁ, হেল্প করে ভাই না। ভাই আমি জানাইলাম না ভাই, আমি করার পরে কিন্তু আমি গ্রুপে জানাইছি যে আমি করছি ভাই, কারো যদি হেল্প লাগে আমি হেল্প করতে আপনি চেষ্টা করব। আপনি কল করবেন, মিটিং ডাকবেন, মিটিং এ সব শেয়ার করবেন, ভাই ঠিক আমি আছে? যদি সময় পাইতাম ভাই তাহলে আমি সব সময় করতাম না, কিন্তু টাইম পাই কেন, না। আপনি কি ব্যস্ত নাকি? কিন্তু ভাই চাকরি বাকরি করে আইসা ক্লাস করি, তারপরে টাইম পাওয়া যায় না। আপনি কি কোথায় জয়েন করছেন? ভাই আমি তো আজকে একটা সফটওয়্যার ফার্মে আছি, হ্যাঁ, একটা সফটওয়্যার ফার্মে আছি। আরে সর্বনাশ, আপনি তো সফটওয়্যার সে ইঞ্জিনিয়ার। তো ভাই অনেক পিএইচডি আগে পাস থেকে না জব করে। করতে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার? হ্যাঁ ভাই আছি, এই যে ওয়েব ডেভেলপার হিসেবে আছে। ভাই, ওখানে থাকেন, দোয়া করি বড় পোস্টে যান, তারপরে আমরা যখন পাশ করে বেরোবো আমাদেরকে ঢুকাবেন, তাই না? ভাই ইনশাআল্লাহ দোয়া করেন ভাই, আপনারা ভালো থাকেন। ইব্রাহিম ভাই তো অবশ্যই, মনে হয় কারণ আপনার কয় বছর হয়ে গেল, 4-5 বছর হয়ে গেল না? আর ভাই আমি চাকরিতে জয়েন করছি 17-তে। 5 বছর রানিং চলে। কারণ আপনার কোডিং এর কনসেপ্টটা ভালো, ঠিক আছে? এই কনসেপ্ট যেহেতু প্র্যাকটিস করেন, আপনি রানিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চালায় যান, আমাদেরকে সাথে রেখেন। ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন। আর সময় সমুদ্র চাকমা, সময় সমুদ্র ম্যানেজ করতে চাকমা একটু চাইনিজ কষ্ট হয় ভাষা আর কি। শিখতেছে, সমুদ্র চাকমা চায়না যাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তাহলে ইনশাআল্লাহ ভাই হ্যাঁ ভাই, দোয়া করি ভাই, দোয়া সবাই করেন ভালো ভাই, থাকেন। দোয়া করেন। আচ্ছা এই ওবায়দ আচ্ছা ভাই, আপনি তাড়াতাড়ি একটা মাইক্রোফোন কিনে নেবেন। এই ক্লাসের কতদিন করবেন বলেন? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, এখানে আপনার এই এখানে মূলত কাজটা হবে হচ্ছে ক্যালকুলেশন বিলে। হ্যাঁ, আমাদের এখানে রেসিডেন্সিয়ালে যখন আমি ক্লিক করব তার মানে এটা ট্রু হয়ে গেল। কমার্শিয়ালে যখন আমি ক্লিক করব তখন এটা ট্রু হবে। ইন্ডাস্ট্রিয়ালে যখন ক্লিক করব, ইন্ডাস্ট্রিয়াল রেডিও বাটন চেক ট্রু ইকুয়াল টু ট্রু, তাই না? তো এই তিনটার হুম। জন্য আমাদের
তিনটা সূত্র ব্যবহার করতে হবে, যেটা আমি এই ক্যালকুলেশন বিলে করব। আচ্ছা, আর কি লাগবে? আর ক্যালকুলেশন বিলের সাথে আমাদের এই যে পিক আওয়ার, অফ পিক আওয়ারে কয় ঘন্টা আছে, এগুলি যখন আমাদের দিব, এটা নেওয়ার জন্য আমাদেরকে কি আমরা এখানে দিব হচ্ছে, যদি লিখবো আপনি মনে করেন এই ডাবল হিসাবে লিখবো, কিন্তু এটা তো নাম হলো কি টেক্সট বক্স। এই বক্সটার নাম কিন্তু টেক্সট বক্স। তার মানে আমাকে কনভার্ট করতে হবে। এই টেক্সট আকারে আমরা লিখবো, কিন্তু এটা আসলে টেক্সট আকারে ওখানে পৌঁছাবে, কিন্তু এটাকে কনভার্ট করে আমাদেরকে ডাবল বা ইন্টিজারে আমাদের কনভার্ট করতে হবে এই দুটাকে। তার মানে ইনপুট দিব, আমরা ইনপুটটা আমরা ভিতরে নিব, কাজেই এটার ভিতরে আমাদের কিছু কাজ করতে হবে। হ্যাঁ, আর এই ক্যালকুলেশনে কাজ করতে হবে। ক্যালকুলেশনে কাজ করে রেজাল্ট আমরা কোথায় দিব? রেজাল্টটা আমরা এই টেক্সট বক্সে দেখাবো, তাই না? হ্যাঁ, শহীদুল ভাই, আশরাফুল আলম, এটা কে? অনিকেত প্রান্তর, এটা কে ভাই? হ্যালো, অনিকেত আসসালামু আলাইকুম। প্রান্তর। আশরাফুল, আশরাফুল, ও আশরাফুল ভাই, কি অবস্থা? আশরাফুল, হ্যাঁ। জি ভাই, লেখাপড়া থেকে অনেকদিন বঞ্চিত ছিলাম। অনেকদিন আপনার দেখি, অনেকদিন পরে দেখলাম আশরাফুল ভাই। আচ্ছা, আচ্ছা, এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ডিজাইন পার্ট আর একটা হচ্ছে ডেভেলপিং পার্ট, ঠিক আছে? এখন এই ডিজাইন পার্টটা হচ্ছে বেসিক কাজ। এটা এটা কি কারো সমস্যা আছে? না, এটা সমস্যা নাই। এটা সমস্যা থাকার কথা না। আর সমস্যা থাকলেও আমাকে তাহলে আপনার পরে নক করেন। আমি আপাতত আমরা ডেভেলপিং এর কাজটা করি। যেটা বলতেছিলাম, এখানে তিনটা অপশন আছে। রেসিডেন্সিয়ালের জন্য একটা অপশন, কমার্শিয়ালের জন্য একটা অপশন, ইন্ডাস্ট্রিয়ালের জন্য অপশন। তা আমাদের তিনটা সূত্র কিন্তু আমাদের এখানে এখানে আসবে। আচ্ছা, আমরা কিন্তু এখানে কোডিং করব ক্যালকুলেশন বিলে। এখানে কোনো কোড করতে যাব না, ঠিক আছে? এখানে শুধু এখানে কোড করব। আর পিক আওয়ারে এখানে আমরা শুধু চেঞ্জ করব হচ্ছে, কনভার্ট করব, কারণ এটা টেক্সট বক্স, কিন্তু আমরা তো লিখবো হচ্ছে নাম্বার, ডাবল বা ইন্টিজার, এটাকে কনভার্ট করব। হুম। আচ্ছা, এখন ক্যালকুলেশন বিলে এই রেজাল্টটা কোথায় যাবে? রেজাল্টটা প্রিন্ট হবে হচ্ছে এখানে টোটাল বিলে। কাজে এখানে আমাদের, এখানে টোটাল বিলেও কোনো কাজ নাই, আমাদের ক্যালকুলেশনে ওখানে আমাদের টোটাল বিলকে রেফার করতে হবে। তাহলে আমরা শুরু করি কোডিং। কোডিং শুরু করার আগে আমি প্রশ্নটা একটু মনে করে দিতে চাই, আমাদের কি প্রশ্ন ছিল, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা ছিল হচ্ছে এটা, দেখা যাচ্ছে? দেখতেছেন? হ্যাঁ, হ্যাঁ, দেখা যায়। দেখা যায়, হ্যাঁ। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এখানে মনে করে অনেক হিবিজিবি, এটা আমরা ওই যে কালকে ক্লাস করছিলাম, এই জন্য এগুলো আহ শহীদুল ভাই, শহীদুল ভাই আছেন? সজল ভাই লাইনে আছে। আচ্ছা, আচ্ছা, শহীদুল ভাই কিন্তু দেখা যাচ্ছে তো। আচ্ছা, মাহবুব ভাই, প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করেন। মাহবুব ভাই কি ঘুম থেকে উঠলেন? হ্যাঁ ভাই, ঘুম থেকে উঠলাম। আচ্ছা, এখানে তিনটা অপশন, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল, একটা হলো কমার্শিয়াল, এবং একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। ইন্ডাস্ট্রিয়াল। হুম। আচ্ছা, এখানে তিনটা অপশন দেওয়া আছে। এখানে এখানে লেখা আছে, এই যে কথা বল পাত্রগুলো লেখা আছে, এখানে তিন রকম বিল হয়, কারেন্ট বিল। রেসিডেন্সিয়াল বাসার জন্য, কমার্শিয়াল যেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এবং ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির জন্য। তিন রকম সূত্র আছে। যেমন আপনার এখানে আপনার বলা আছে, এই রেসিডেন্সিয়ালের জন্য বলা আছে 10 টাকা বিল আসবে, প্লাস প্রতি ইউনিটের জন্য আমাদের কি করতে হবে? ইউনিটের সাথে 53 পয়সা, 0.05 টাকা গুণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, গুণ করে আমার 10-এর সাথে যোগ করতে হবে। আর কমার্শিয়াল বলছে প্রথম 800 কিলোওয়াট আওয়ারের জন্য 50 টাকা ইয়ে করতে হবে। হ্যাঁ, 50 টাকা। এটা কে? হ্যাঁ, মনোহর ভাই। আচ্ছা,
হ্যাঁ, কমার্সের জন্য 50 টাকা, আপনার প্রথম 800 কিলোওয়াটের জন্য আওয়ারের জন্য, এবং পরবর্তী এক্সট্রা আওয়ারের জন্য আমাদের 0.042 টাকা আমাদের করতে হবে, অ্যাড করতে হবে। আর ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে পিক আওয়ার, একটা হচ্ছে অফ পিক আওয়ার। পিক আওয়ারে কি বলছে, প্রথম 800 কিলোওয়াট আওয়ারের জন্য 70 টাকা, ঠিক আছে? 70 টাকা, এবং পরবর্তীর জন্য এক্সট্রা যে 800 ওয়াটের বাইরে থাকে এটার জন্য এত গুণ দিয়ে আমরা ওই টাকাটা যোগ করব। আর অফ পিকের জন্য 35 টাকা প্রথম 800 ওয়াটের জন্য, এরপরে 800 ওয়াট আওয়ার, পরবর্তী 800 ওয়াট আওয়ারে যে এক্সট্রা থাকবে এটার সাথে আমরা এত গুণ করে এত টাকা বসে দিব। এটা হলো মূল সূত্রটা। আচ্ছা, আমি এখানে কিছু আহ, আচ্ছা, দেখা যায় আমার লেখাটা? দেখা যায়। আচ্ছা, এখানে অনেক হিবিজিবি দেখা যাচ্ছে, কিন্তু দেখেন জিনিসটা কিন্তু একদম ইজিলি বুঝি আমরা। রেসিডেন্সিয়াল, এই যে দেখছেন রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে আমরা এখানে দেখেন, আমরা যখন রেসিডেন্সিয়াল বলবো এই লেখাটা কি আমরা বুঝতে পারছি? আমরা যখন রেসিডেন্সিয়াল মানে কি, যখন রেসিডেন্সিয়াল যে রেডিও বাটন এটা তখন ক্লিক করব। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, আমরা যখন রেসিডেন্সিয়ালে যে আপনার এখানে যখন ক্লিক করব, খেয়াল করেন, আমরা যখন এখানে ক্লিক করব তার মানে কি এটা ট্রু হবে, তাই না? এটাকে ট্রু হবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন। আচ্ছা তুষার ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন। ওই যে আমরা যে কালকে যে ওই যে ওই যে বাটনটা যে কাজ করলাম, আপনি ইন্ডাস্ট্রিয়াল বাটনটা, ঠিক আছে? হ্যাঁ ওইখানে আজকে দেখলাম যে যে কোনো একটা ভ্যালু দিলে আরেকটা ভ্যালু যদি না দেই সেই ক্ষেত্রে ইরর দেখায়। আচ্ছা, আমি এই সমস্যাটা আমি দেখি নাই। আচ্ছা, কি কি বলেন তো, রেডিও বাটন? মানে হ্যাঁ, আপনি রান করেন আপনার আচ্ছা হ্যাঁ, আপনি এই যে ইন্ডাস্ট্রিয়াল সিলেক্ট করার পরে আপনি ভ্যালু শুধু run যে করবো। কোনো একটা ভ্যালু দেন, আরেকটা ভ্যালু দেবেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ ক্যালকুলেট বিল দেন। ইন্ডাস্ট্রিয়ালে দিলাম, হ্যাঁ, এই যে ক্যালকুলেট আসছে, বিল দেন। এই যে আসছে। কিন্তু আমারটাই আবার ইরর দেখাচ্ছে, কারণ কি? আচ্ছা, আপনি আমার দেখেন, আমি আজকে যে কোডটা করছি বুঝছেন, একদম হুম মনে করেন ফিনিশড প্রোডাক্ট বলা যায়। হ্যাঁ, দুইটা তাই? চারটা ফসল আপনার আমি দেখাবো, একদম কোনো এরর নাই। হ্যাঁ, মোটামুটি এরর আচ্ছা নাই, তবে কিছু কিছু সমস্যা আছে, এটা হয়তো আমাদের এই লেভেলে পার পাইতে পারি। আচ্ছা, আমি দেখাইতেছি। ওকে। আচ্ছা, যেহেতু এখানে এই কালকে ছিল না অনেকেই, তাদের জন্য আমি এই জিনিসগুলো আবার রিপিট করতেছি। আচ্ছা, যেটা বলছিলাম, এটা কি? তহিদ ভাই, সুমন। হ্যাঁ, সুমন ভাই, ভালো আছেন? সুমন ভাই, তহিদ ভাই, সুমন ভাই, ভালো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সুমন ভাই, আপনি কি জমা দিয়ে দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ ভাই, জমা দিয়েছি। আচ্ছা, দেখেন আমার কোডটা, দেখেন আমাদের কোডটা ঠিক আছে কিনা। ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, আমাদের কোডগুলো ঠিক আছে কিনা আপনি তাহলে দেখেন। আচ্ছা, দেখান দেখি কি অবস্থা। আর আর কোনো কিছু শেয়ার, নতুন কিছু শেয়ার করা থাকলে আমাদের সাথে শেয়ার করেন, ঠিক আছে? আচ্ছা, দেখি। আমি একদম রুট লেভেল থেকে দেখাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি আচ্ছা দেখান, আপনি দেখান। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের এই প্রোগ্রামটা করতে হলে এই সূত্রগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, যেমন আমি ভেঙে ভেঙে দেখাইছি। যেমন আমরা যখন এখানে খেয়াল করেন, আচ্ছা এখানে দেখেন, আমি যখন এইখানে এই বক্সটার নাম হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনপুট নিবে আর একটা হচ্ছে ইনপুট দিবে। এখানে আমাদের আউটপুট দিবে, এখানে ইনপুট নিবে হচ্ছে এই দুইটা, কিন্তু আমরা এখানে লিখবো
ঠিক আছে? আর এটা হচ্ছে আউটপুট ইনপুট, ঠিক আছে? আচ্ছা, Right. এখন আমরা কাজে এখানে তার আমাদের সূত্র হবে দুই রকম। টেক্সট বক্সের সূত্র হবে দুই রকম, যেখানে আমি যদি আউটপুট নেই একরকম সূত্র হবে, আর ইনপুট দিলে আরেক রকম। কাজে এই দুইটা টেক্সট বক্স, হ্যাঁ, এই দুটো টেক্সট বক্সের জন্য আমাদের কি আউটপুটের সূত্রটা ইউজ করব, আর এই টেক্সট বক্স হচ্ছে আমাদের সরি Input. ইনপুটের জন্য, আর এটা যেহেতু আউটপুট দিবে এখানে আমি কোনো সূত্র ইউজ করব না। আমরা ক্যালকুলেশনে গিয়ে এই টেক্সট বক্সের একটা রেফারেন্স দিব, কাজে টেক্সট বক্সটা আমাকে দেখাবে। আচ্ছা, আমি তাহলে সূত্রগুলি দেখি, এইগুলি আমরা যদি মনে রাখি তাহলে ইকুয়েশনটা অনেক সহজ মনে হবে। আচ্ছা, এখানে দেখেন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কাজে আমি যেহেতু এখানে একটা নাম্বার লিখবো, হয় ওটা হবে ইন্টিজার, নালে হবে হচ্ছে ডাবল, তাই না? আচ্ছা, যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব এই ভেরিয়েবলটার নাম এখানে লিখবো, মনে করেন এখানে ভেরিয়েবল দিলাম। আচ্ছা, এটা আমি ডাবল যদি ডিক্লেয়ার করি তাহলে হবে এখানে কনভার্ট টু ডাবল, কনভার্ট টু ডাবলে আমি কনভার্ট করব। কোথায় কনভার্ট করব? টেক্সট বক্স নেম টেক্সট, মানে যে টেক্সট বক্সে আমরা ইনপুট করব সেই টেক্সট বক্সের নাম দিব, এখানে দিয়ে ডট টেক্সট দিব। এখানে আমি কেন ডাবলে কনভার্ট করব? কারণ আমি তো লিখতেছি হচ্ছে নাম্বার, তাই তো নাম্বারই আছে, তাই না? ডাবলই তো আছে, আমাকে ডাবল কেন কনভার্ট করতে হবে? এই জিনিসটা মনে রাখতে হবে। এটার নাম কি আসলে? এটার নাম হচ্ছে টেক্সট বক্স, মানে এই বক্সে যা যাবে এবং যা দেখাবে সব টেক্সট আকারে কম্পিউটার জানবে, টেক্সট আকারে। কাজে আমি যদি এখানে যা লেখি সেটা কিন্তু টেক্সট আকারে, আমরা যদিও দেখতেছি নাম্বার বা আমরা দেখতেছি হয়তো এটা ইন্টিজার বা ডাবল, কিন্তু এখানে কিন্তু টেক্সট আকারে আমরা লিখতেছি, যেহেতু টেক্সট বক্স। কাজে এটাকে যেমন কাজ করবো সেটা কনভার্ট করে আমাকে ডাবলে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই জন্য আমি এখানে এই সূত্রটা আমরা ইউজ করব। হ্যাঁ, এই জিনিসটা একটু মনে রাখি, কনভার্ট টু ডাবল, আর ব্র্যাকেটে থাকবে টেক্সট বক্সের নাম এবং ডট টেক্সট থাকবে। আমরা যদি ভেরিয়েবলটা ইন্টিজার ডিক্লেয়ার করি তাহলে কি হবে? কনভার্ট টু ইন্ট 32, হ্যাঁ, টেক্সট বক্সটার নাম ডট টেক্সট থাকবে, ঠিক আছে? এই দুইটা সূত্র আমরা এখান থেকে নিব। আর যে রেডিও বাটনে আমরা ক্লিক করব সেই রেডিও বাটনটা ট্রু হবে। কাজে আমরা এই সূত্রটা কি হবে? রেডিও বাটন নাম থাকবে ডট চেক ডট ট্রু। যখন যে রেডিও বাটনটা আমরা ট্রু করব, তিনটা তো একসাথে করা যাবে না। রেডিও বাটনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে কোনো একটা বাটন এট এ টাইম করতে পারবে। কাজেই আচ্ছা ভাই, একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। যে এখানে আমরা দেখি যে স্যার অনেক ক্ষেত্রেই যে শুধু রেডিও বাটন, মানে কমার্শিয়াল রেডিও বাটন ডট চেকড এতটুকু লিখেই স্যারের কাজ শুরু করে, ট্রুটা না লিখলেও হচ্ছে, তাহলে এটা কি দুই ভাবেই লেখা যায়? তাহলে হয়তো লেখা যায়, যেহেতু স্যার লিখছে, আমি ট্রাই করি নাই। কারণ কিন্তু আমি যে চেক আমি থাকে, যে কোডগুলো করছি ওইখানে মানে ট্রু তো লিখি নাই, কোনো- শুধু লিখছি চেক লিখে রাখছি। হ্যাঁ, চেক মানে কি? চেক মানে কিন্তু আসলে ট্রু, তাই না? চেক করা মানে কি? এটা হইতে পারে। যেহেতু স্যার আমাদের ট্রু করে দেখাইছে, আমরা লিখছি। আপনি যদি হয় তাহলে ট্রু স্যারও লিখতে পারেন, কিন্তু চেক লেখাটা মানে চেক করা, রেডিও বাটনটা আমরা চেক করে রাখলাম। কিশোর ভাই, যত আপনার code কথা হচ্ছে না ভালো মতো। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ, বলতেছি আপনার কথাগুলা ভালো মতো শোনা যায় না মাঝে মাঝে। আচ্ছা, এখন শুনতেছেন? হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই যে আমার এই মাউথ পিসটা একটু দূরে সরে যায়, এই জন্য মনে হয়। আচ্ছা, এখানে আরেকটা সূত্র আছে, আমি ওটা দেখাই, আমি কোডে চলে যাবো। এটা হচ্ছে আপনার এখানে রেডিও বাটনের এই জিনিসটা আমরা চেক করবো এইভাবে, ট্রু লেখেও চেক করবো, যেহেতু সৌদুর বলছে ট্রু না লেখলে হবে, তাহলে এই পর্যন্ত আমরা ব্র্যাকেট দিয়ে শেষ করবো। আচ্ছা, এখন ফাইনাল যে রেজাল্টটা আমরা কাজ করলাম, এখান থেকে ভ্যালুগুলো নিলাম, হ্যাঁ, চেক বক্স থেকে যখন ভ্যালুগুলো নিব তখন এই সূত্রটা ইউজ করব। ভেরিয়েবল লিখে কনভার্ট টু ডাবল ব্র্যাকেটে ওই টেক্সট বক্স এর নামটা এবং ডট টেক্সট, মানে যে টেক্সট বক্স থেকে আমরা যে ভ্যালুটা নিব সেই টেক্সট বক্সের নাম। এইভাবে আমরা ভ্যালুগুলো নিব। আর যে রেডিও বাটনটা আমরা কাজ করব সেই রেডিও বাটন নাম লিখবো, ডট চেক লিখবো, ট্রু লিখবো। আচ্ছা, আর ফাইনাল যেটা আমরা রেজাল্টটা দেখাবো
সেটা কিন্তু আমি রেজাল্টটা কিন্তু থাকে হচ্ছে ডাবল বা ইন্টিজারে, কারণ আমরা যে ভ্যারিয়েবলটা তাকে দেখাবো মানে কল করব সেটা তো থাকবে, কিন্তু এটা কিন্তু নিবে না, কারণ টেক্সট বক্স কিন্তু নামই টেক্সট বক্স, তাকে টেক্সট আকারে আবার ফেরত দিতে হবে। কাজে আমি তাকে আবার টেক্সট বক্সে যে রেজাল্টে মানে যে টেক্সট বক্সে আমি রেজাল্টটা দেখাবো, এখানে কিন্তু 3টা টেক্সট বক্স। কাজে যে রেজাল্টে দেখাবো সেই টেক্সট বক্সের নাম হবে ডট টেক্সট ইকুয়াল টু রেজাল্ট ডট, এই সূত্রটা লিখতে হবে, টু স্ট্রিং একটা ফাংশন দিব, একটু লিখলেই এই রেজাল্টটা কি হয়ে যাবে, স্ট্রিং এ চলে যাবে, স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই 3টা লাইন মনে রাখতে হবে। এই 3টা লাইন মনে রাখলে আর লজিক গুলো লিখলে আমাদের পুরো প্রোগ্রামটা হয়ে যাবে। আমরা কি বুঝছি এই লাইন 3টা? হ্যাঁ ভাই বুঝাইছি। আচ্ছা, তাহলে আমরা কোডিং এ যাই, তাহলে এই বিষয়ে আরো আমরা জানতে পারবো। আচ্ছা, এখন আমি সূত্রগুলি কিভাবে লিখবো, সূত্র করার জন্য আমি কিছু লিখছি এখানে দেখেন। হ্যাঁ, প্রশ্নটা ছিল হচ্ছে 3 রকম, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল, একটা হচ্ছে কমার্শিয়াল, একটা ইন্ডাস্ট্রিয়াল। আচ্ছা, রেসিডেন্সিয়ালে যখন আমাদের চেক থাকবে বা রেসিডেন্সিয়ালে যে আমাদের বাটনটা যখন অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু এই লেখাটা আসবে, এই লেখাটা আমি লিখতে হবে। হ্যাঁ, রেডিও বাটন রেসিডেন্সিয়াল ডট চেক, মানে রেডিও বাটনের রেসিডেন্সিয়াল যে রেডিও বাটনটা আছে এটাকে চেক থাকবে, তখন আমাদের এই সূত্রটা ইউজ করবো। এই সূত্রটা কি, টোটাল বিল ইকুয়াল টু 10 প্লাস এই যে ইউনিটের সাথে আমাদের এত গুণ হবে। এখন মজার বিষয় যেটা, ইউনিট কিন্তু দুই ভাবে হইতে পারে, পিক আওয়ার হইতে পারে আবার অফ পিক আওয়ার হইতে পারে, কাজে এই দুইটা যোগ হবে আসলে। এখানে KWH নামে আলাদা কোনো ভেরিয়েবল আমরা নিব না, কারণ কি KWH মানে বলে কিছু নাই এখানে, কিলোওয়াট আওয়ার আসলে এই দুইটা মিলে যোগফল মিলে কিন্তু কিলোওয়াট আওয়ার। কাজে আমি সরাসরি এইভাবে লিখছি 10 প্লাস পিক প্লাস অফ পিকের যে আপনার ইউনিট ইনটু এটা প্রশ্নে দেওয়া আছে। এটা কি বুঝছেন এই সূত্রটা? তাহলে ওই এখন- ডিরেক্ট নিচের লাইনটা লিখলে হচ্ছে। হ্যাঁ, আমি নিচের লাইনটা লিখবো, আমি এটা লিখলে আবার নতুন করে KWS ডিক্লেয়ার করতে হবে দরকার কি, আমি এটা বোঝানোর জন্য লিখতে, কারণ ওখানে তো বলে দেয় নাই পিক আওয়ার আর অফ পিক আওয়ার আলাদা, বলছে এক। কাজে আমি যদি পিক আওয়ারে রেসিডেন্সিয়ালে যদি আপনার 800 ওয়াট ইউজ করি আর অফ পিক আওয়ারে যদি 900 ওয়াট ইউজ করি, তাহলে দুইটা কিন্তু অ্যাকচুয়ালি একই জিনিস, যোগ করে এটা গুণ হইতেছে। ঠিক আছে তুষার ভাই, এই কাজ আমিও করেছি, আমি বলতাম একটু পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে। আপনি যখন একসাথে করে দিয়েছেন না, আমি শুধু করেছি হচ্ছে এই মানে এটাকে ভেঙে লিখেছি যে পিক কোন এত আর অফ পিক কোন এত। মানে আলাদা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন। হ্যাঁ, না সেটা না, আপনি যেমন এখানে ভেরিয়েবল করে না, ওই গুণ দিয়েছে আলাদা আলাদা হবে। আলাদা আলাদা গুণ করছেন, একই কথা, আলাদা সরল আলাদা করে ব্র্যাকেট করছে। পিক ঠিক আছে, ইনটু এত অফ পিক একই কথা। ঠিক আছে। এটা হচ্ছে রেসিডেন্সিয়ালের বেলায়। আর কমার্শিয়ালের বেলায় আমরা কি করছি দেখেন, কমার্শিয়ালের বেলায় কিন্তু এখানে একটু লেজ লাগাইছে, 800 নিচে থাকলে আমাদের টোটাল বিল হবে 50। হ্যাঁ, এটা যদি 1 থাকে 0 থাকে, হ্যাঁ ইভেন আপনার 0 থাকে তাও 50 আসবে, কারণ মিটার কিন্তু আপনার যদি কারেন্ট বিল ইউজ নাও করেন একটা মিনিমাম একটা কি আসবে, একটা বিল আসবে, সেটা হলো 50 টাকা, ঠিক আছে। আর যদি 800 পরে চলে যায় তাহলে আমরা কি করব, এই 50 টাকার সাথে কি যোগ হবে, এই এক্সট্রা যেটা হবে মানে পিক এবং অফ পিক আওয়ারের যে ইউনিটটা, এটা থেকে 800 কেন বিয়োগ দিছি, কারণ 800 তো আমি এখানে নিয়ে নিছি, আর এক্সট্রা যেটা থাকে এই এক্সট্রার সাথে আমি এটা গুণ করছি 0.042, গুণ করে আমি কি করছি, এটার সাথে গুণ করছি করে 50 এর যোগ করছি। আচ্ছা, তাহলে আমাদের মনে করেন আমাদের পিক কি বলে এই যে কমার্শিয়ালে আমরা 700 কিলোওয়াট আওয়ার আমরা কারেন্ট খরচ করলাম, তাহলে বিল কত আসবে, তখন এইটা প্রথম অপশনটা আসবে, তাই না? প্রথম অপশনটা কত আসবে, 50 থাকবে, 50 টাকা 50 আসবে থাকবে। exactly। আর যদি বলি 1000, তাহলে কি হবে, 50 টাকা আসবে 1000 হলে plus 50 এর সাথে প্লাস 200, হ্যাঁ ওই 200 সাথে গুণ গুণ করে 0.042। এই তো। রকি ভাই, কার সাথে এত কথা?
হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। আপনার আসসালাম। ফোন দিয়ে আপনার ফোন বিজি কেন? আমার ফোন আমি তো এই যে আমার ফোনে ঢুকে আছে ওয়েদুল ভাই। ওয়েদুল ভাই তো আমার কথা শুনে না, তার কথা আমি শুনি না। ফোন দিয়ে শুনতেছে আর জুম দিয়ে দেখতেছে মিটিং দিয়ে। ওরে বাপ রে বাপ, এই না হলে ফ্রেন্ড। হ্যাঁ, এই না হলে এটা কি পড়ালেখা? কি কথা! আল্লাহ, এই এটাই শাওন ভাই আজকে আসলো না? সাহায্যের হাত এভাবেই বাড়াই দিতে হবে। আচ্ছা যাই হোক, শাওন শাওন ভাই ভাই আসে নাই। শাওন ভাইয়ের তো দরকার, সে ভুল না ধরলে আমরা সংশোধন হবো কিভাবে, তাই না? না না, আমি আরো মানে আজকে যে কোডটা করছি বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। একদম শাওন ভাইয়ের ক্লোন। আচ্ছা যাই হোক, আমি আরো অ্যাডভান্স লেভেল আর কি। শাওন ভাই এবং শহীদুল ভাই এবং আমার তিনজনে মিলে আমি একটা জগা খিচুড়ি কোড করছি। আচ্ছা আচ্ছা তাহলে শহীদুল ভাই, জি ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, রেকর্ড করেন। ভাই আমি আজকে রেকর্ড করি নাই, আমি কম্পিউটারে অন্য কাজ করছিলাম তো এই জন্য আর ইয়া হয় নাই। এখন শুনে আসছি। ওখানে দেখলাম যে আপনার আমাদের গ্রুপে, বিওইউ ইউটিউব গ্রুপে দেখলাম রাকিব ভাইয়ের রেকর্ড আছে, শাওন ভাইয়ের আছে, তুষার ভাইয়েরটা থাকবে না কেন? আর কেউ আছে রেকর্ড করার মতো? ভাই আসি ভাই, করতেছি আজকে। শালা, শুনুন হয় নাকি? হ্যাঁ ভাই, ভাই, এক্সপার্ট হয়ে গেছি তো ভাই, এখন এক্সপার্ট হচ্ছি আর আচ্ছা কি। যাক, রেকর্ড করেন, তাহলে শুরু করেন তুষার ভাই, হ্যাঁ আচ্ছা আমি যা কন্টিনিউ। বলছিলাম, আমি কোডগুলো দেখাচ্ছিলাম আর কি। কই গেল, হারাই গেল। আচ্ছা হ্যালো, তুষার ভাই। হ্যাঁ, আচ্ছা, ওই যে প্রথমে যে পেজটা দেখালেন ওটা আবার একটু দেখান তো দেখি। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু বড় করেন। আচ্ছা আমি এটা নিয়ে কথা বলতেছিলাম। আমরা হ্যাঁ কিন্তু এই যে রেসিডেন্সিয়াল এটা ওকে আছে, কমার্শিয়াল এটা কি আমরা বুঝছি? আচ্ছা ভাই, এখানে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ প্রশ্নে যেটা দেওয়া আছে যে 10 টাকা বিল আসবে এবং এরপর প্রতি কিলোওয়াট ঘন্টার জন্য আসবে হচ্ছে 0.053%, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? তো এখানে তো আপনি পিক এবং অফ পিক দুটো মিলে আবার হিসাবটা করলেন, কিন্তু হ্যাঁ, আসলে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে কি এটা চাইছেন? আচ্ছা আমি বলি, এটা নিয়ে কালকে অনেক কনফিউশন ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন এখানে কিন্তু রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে কিছু বলে নাই। হ্যাঁ, হ্যাঁ কিছু বলে নাই। জি এখানে কিন্তু আপনার এখানে কিন্তু এই যে এই ডায়াগ্রামটা যে দিছে, এখানে কিন্তু রেসিডেন্সিয়ালের জন্য আলাদা কোনো কিছু দেয় নাই। এটা দিছে পিক আওয়ার অফ পিক আওয়ার। এখন মজার বিষয় যেটা, আসলে রেসিডেন্সিয়ালে কোনো পিক আওয়ার অফ পিক আওয়ার নাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জি রেট নাই, কিন্তু পিক জি আওয়ার অফ পিক আওয়ার আমরা জানি। যেমন মনে করেন সকাল 9টা থেকে হয়তো আপনার সন্ধ্যা পর্যন্ত পিক আওয়ার, যেটা ইন্ডাস্ট্রিয়াল আওয়ার, আর রাত্রেবেলা পিক আওয়ার। আপনি ইচ্ছা করলে মনে করেন এখানেও দিতে পারেন। মনে করেন টোটাল 300 আওয়ার ইউজ করছেন, এখানে আপনি কি করেন আর দেখেন সন্ধ্যার সময় 200 ওয়াট ইউজ করেন, 200 ওয়াট লেখেন এখানে। এটা দিলো আপনার রেসিডেন্সিয়ালে দিলো, এটা সাপোর্ট করবে, যেহেতু আমরা একই রেট, দুইটা কিন্তু এক রেট। এই জন্য আমি যেটা করছি, আমি এই দুইটা যোগ করে নিছি। কারণ এই পিক আওয়ার বলেন অফ পিক আওয়ার বলেন, এই দুইটা ভ্যালু কিন্তু রেসিডেন্সিয়ালে একই, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি দুটো যোগ করে টোটাল কেডব্লিউএইচ মানে কিলোওয়াট আওয়ার আমি কাউন্ট করছি। এই জন্য আমি কেডব্লিউএইচ এ কোনো এডিশনাল কোনো ভেরিয়েবল নেই নাই। আমি কি করছি, পিক আওয়ার এবং অফ পিক আওয়ার দুটো যোগ করে বসাই দিচ্ছি। এটা হলো আপনার রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল দুইটাই ক্ষেত্রে। হ্যাঁ, যেহেতু আমাদের পিক আওয়ার এবং অফ পিক আওয়ার চিহ্নিত আছে, কিন্তু বিল আলাদা না, ঠিক আছে? যেহেতু আচ্ছা bill আচ্ছা আলাদা, কাজে আমি একসাথে যোগ করে দিচ্ছি, মানে কোডটা একটু শর্ট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এভাবে হবে। আচ্ছা তাহলে তাহলে আমি কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়ালটা দেখি একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়ালটা দেখেন। ইন্ডাস্ট্রিয়ালে কিন্তু এখানে এখানে যেমন আমি দুটো যোগ করে বসাইছি, পিক এবং অফ পিক। হ্যাঁ, কারণ এখানে আলাদা কোনো রেট নাই, কাজে আমি একসাথে যোগ করে আমি গুণ ভাগ করছি আমার সুবিধা। কিন্তু ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে আলাদা করে দিতে পারবো না। এখানে আমাদের পিক আওয়ারের জন্য আবার কাজ করতে হবে, অফ পিক আওয়ারের জন্য কাজ করতে হবে। দেখেন আমি কিভাবে করছি। পিক আওয়ারের জন্য আমি কাজ করছি যেটা, যদি পিক 800 নিচে হয় তাহলে বিল আসবে কত, 70 টাকা। আর যদি এটা না হয় তাহলে এলস হবে, সহজ কথা।
টোটাল বিল করতে হবে 70 প্লাস পিক আওয়ারের যে ইউনিটটা এটার সাথে 0.062 দিয়ে আমি গুণ করব, তাই না? এটা আগের মতোই। আর এখানে কিন্তু আবার শুধু পিক আওয়ার না, অফ পিকও আছে, এই জন্য আবার ইফ দিচ্ছি আমি, ঠিক আছে? এখানে কিন্তু ইফ এলস দেই নাই, কারণ এই দুইটা হয় এটা পাবে না এটা পাবে, এই দুইটার মধ্যে একটা পাবে, আবার এই দুইটার মধ্যে একটা পাবে, কাজে আমি আবার ইফ দিছি। ইফে কি বলছি? অফ পিক। অফ পিক যদি 800 নিচে হয় সেক্ষেত্রে আমার 35 টাকা আসবে, কিন্তু আমি এখানে টোটাল বিল, কিন্তু এখানে দেখেন টোটাল বিল ইকুয়াল টু টোটাল বিল প্লাস 35। এই টোটাল বিলটা কোনটা? এই টোটাল বিল হচ্ছে এখান থেকে যে টোটাল বিলটা পাবো, পিক থেকে যে টোটাল বিল পাবো, এই বিলের মানটা এখানে যোগ হবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন মানটা, এটা ইফ এর ক্ষেত্রে। আর যদি ইফটা যদি সাপোর্ট না করে, যদি 800 বেশি হয়ে যায়, তখন এলসে যাবে। এলসে গিয়ে সেই আগের মতো টোটাল বিল যোগ টোটাল বিল প্লাস 35, কারণ আমরা জানি যদি 800 উপরে কোনো বিল হয় তাহলে 35 এর সাথে আমাদের অফ পিকের সাথে 0.02 গুণ করে যোগ করতে হবে। এখানে যে টোটাল বিল আমি এক্সট্রা যে কাউন্ট করছি, এটা কোন টোটাল বিল বলতে পারবেন কেউ? এটা তো হচ্ছে আপনার ওই যে পিকের যে টোটাল বিল আছে, আমরা এই পিকের দুইটা লাইনের মধ্যে একটা তো টোটাল বিল পাবো, হয় এটা পাবো নাহলে এটা পাবো, তাই না? এই দুইটার মধ্যে একটা এখানে ঢুকবে, এটা কিন্তু ঢুকবে না, কারণ এটা যখন ইফ এটা যদি আমাদেরকে ট্রু, এটা যদি ফলস হয়ে যায় তখন এটাতে আমি এই লাইনে ঢুকবো, তাই না? এখানে কিন্তু শহীদুল ভাই কালকে আপনার মিসিং হয়েছিল, টোটাল বিলটা আপনি এখানে লেখেন নাই মনে হয়, না 35টা লেখেন নাই। 35 লিখি নেই। হ্যাঁ লেখেন। আচ্ছা, আপনার এরপরও বিল আপনার সমস্যা থাকে কেন বুঝলাম না। না, এরপর দেখলাম কি আজকে ওই যে একটা কাজ করতে গেলাম, তো একবার রান করলাম, দেখলাম ইরোর দেখাইলো, আবার দ্বিতীয়বার রান করে দেখি না, তাহলে দেখতে হবে যে কারণ কোনো তো এই সেম কোডটাই ছিল, কোনো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে আমরা শেষে আপনারটা একটু দেখবো, শেয়ার করবো, ঠিক আছে? আমি Okay. তাহলে এই পর্যন্ত থেকে আমরা সূত্রটা বুঝছি। মাহবুব ভাই কিছু বলে না কেন? তহিদ ভাই আছেন লাইনে? অপোজিট হয়েছে। মাহবুব ভাই মনে হয় নাই। আচ্ছা, তহিদ ভাই আছে? ভাই আমি বুঝছি, পুরোটুকু ভালো করে বুঝি না আর কি। এটা এই কে? ওয়াইড ভাই, এই আরে ওয়াইড এটা ভাই কে? কথা বলে কেমনে? আরে সর্বনাশ, ওবায়দুল ভাই আপনি দেখছেন এতদিন বাটপারি করছে তারে। আরে আরে ওয়াইড ভাই পুরাই এটা হইছে বন্ডামি, এটা হইছে ওনার বন্ডামি। এই মিয়া আমি কোন মিয়া? মাহবুব ভাই তো মেসেজ পাঠাইছে। মাহবুব ভাই আছেন, মাহবুব ভাই আছেন, ওই যে মেসেজ পাঠাইছেন। কি মেসেজ হ্যাঁ, মাহবুব ভাই আছে। হ্যাঁ, উনি বুঝছেন, উনি আসেন। আচ্ছা মা ওবায়দুল ভাই আপনি এই পর্যন্ত ঘুমাইতেছে। দেখেন, আমি পরে আপনার সাথে কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে টোটাল বিল পাইলাম, হ্যাঁ এখানে দেখেন এই যে এই টোটাল বিল পাইছি, এই টোটাল বিলটা কিন্তু আমরা কি হিসাবে পাইছি? আমরা মনে করেন ডাবল হিসাবে পাইছি। হ্যাঁ, এই টোটাল বিলটা আমরা কি হিসাবে পাইছি? ডাবল হিসাবে পাইছি। এই টোটাল বিল কি হিসাবে পাইছি? ডাবল হিসাবে পাইছি। কিন্তু মজার বিষয়, এই বিলটাকে আমি কোথায় প্রিন্ট করব? কোনো একটা টেক্সট বক্সে প্রিন্ট করব, তাই না? হ্যাঁ, ওই টেক্সট বক্সটার নাম শেষে এইভাবে ডিক্লেয়ার করতে হবে, ওই টেক্সট বক্সটার নাম দিতে হবে ইকুয়াল টু আমরা যে টোটাল বিল, এই পর্যন্ত দিলেই হইতো। কিন্তু টু স্ট্রিং এই বাড়তি কথা কেন লিখছি? ওই যে সূত্রটা কি বলছিলাম, কারণ টেক্সট বক্সে কোনো কিছু দিলে বা কোনো কিছু প্রকাশ করলে এটা আমরা স্ট্রিং আকারে প্রকাশ করতে হয়। এই জন্য দেওয়ার সময় স্ট্রিং আকারে নিবে, আবার যখন সে দেখাবে তখন স্ট্রিং আকারে সে দেখাবে। কিন্তু আমরা তো বিলটাকে দিছি হচ্ছে ডাবল বা ইন্টিজার হিসেবে, ডাবল হিসেবে দিছি, কাজে এটাকে আবার টু স্ট্রিং এ কনভার্ট করে এটাকে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, এই হলো আপনার কোডিং। বুঝতে পারছেন? তাহলে আমরা কোডিং এ চলে যাই নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোডিং তো করেই রাখছি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি কি কোথায় কোথায় কোডিং করছি দেখাই। যেমন এখানে আমি কিন্তু রেসিডেন্সিয়াল বলেন, কমার্শিয়াল বলেন, ইন্ডাস্ট্রিয়াল বলেন, এখানে কোনো কোডিং করার কোনো অপশন নাই। ঠিক আছে, আমি এখানে আমি যাই, এখানে যে আমরা ইনপুট দিব, ইনপুটটা দিলে সে নিবে কিভাবে? এই লাইনটা আমরা পিক দিছি। হ্যাঁ, যেহেতু খেয়াল করেন এখানে কিন্তু আমরা পিক আওয়ার, এখানে লেভেল লেখা পিক আওয়ার, তার মানে এখানে যে কিলোওয়াট আওয়ারটা দিব আমরা, এটা পিক আওয়ারের। এই দেখেন পিক, এখানে পিকটা ডাবল হিসাবে আমি ডিক্লেয়ার করছি।
কাজে ডাবল হিসাবে যে ডিক্লেয়ার করছি, কিন্তু পিকটা তো আমরা যে নাম্বারটা নিব এটা তো টেক্সট আকারে, এই জন্য কনভার্ট টু ডাবল। আর যে টেক্সট বক্স থেকে আমরা নিচ্ছি, টেক্সট বক্সের নাম হচ্ছে টেক্সট বক্স পিক আওয়ার। ঠিক আছে, যদি নাম আমাদের জানতে চাই এখানে ক্লিক করলে আমরা এই যে এখানে কোনায় দেখছেন টেক্সট বক্স, এখান থেকে পিক আওয়ার, এখান থেকে কপি করে আমরা এখানে নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এটা কি করলাম, পিক আওয়ারে কনভার্ট টু এই লাইনটা আমরা লিখবো, খালি একটা কোড লিখলাম। আর এখানে আমি ডাবল হিসেবে পিকটা কি করলাম, ইয়ে করলাম, কল করলাম। আচ্ছা, এরপরে আসেন অফ পিক আওয়ার। এখানে আমাদের যে ভ্যালুটা বসবে এই ভ্যালুটা আসলে অফ পিক আওয়ার হিসাবে আমরা ইউজ করছি, তাই না? কিন্তু আমরা দিলাম হচ্ছে আপনার যে সংখ্যাটা লিখলাম এটা কিন্তু স্ট্রিং আকারে কিন্তু লিখলাম, কিন্তু আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে আমাদের ডাবল হিসাবে। এই জন্য আমরা অফ পিক আওয়ারটা এখানে কনভার্ট টু ডাবলে করলাম, এই ফর্মুলাটা ইউজ করলাম। আর এখানে টেক্সট বক্স টু অফ পিক আওয়ার, এটা কোনটা, যে টেক্সট বক্সটা আমরা ইনপুট দিলাম ওই টেক্সট বক্সটার নাম দিলাম, এখানে নাম দিতে হবে। ঠিক আছে, আর অফ পিক আওয়ার, এই অফ পিকটা আমি এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি, এই যে। আর এগুলি সব সময় বাইরে ডিক্লেয়ার করব আমরা, এই যে আমাদের ফর্মের ভিতরে বাইরে, এই যে প্রাইভেট ভয়েডের বাইরে, নাহলে কিন্তু আপনার সবাই দেখতে পাবে না, বারবার কিন্তু ডিক্লেয়ার করতে হবে। এই যে অফ পিক আওয়ার এখানে আমি ডাবল হিসাবে ডিক্লেয়ার করছি, আর টোটাল বিলটাও আমি ডাবল হিসাবে ডিক্লেয়ার করছি। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমাদের এই দুইটা কাজ শেষ, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই দুটো শেষ। ওকে, হুম। এখন আসেন আসল জিনিস, ক্যালকুলেশন। এই দুইটা শেষ, এন্ড ক্যালকুলেশন। এখানে কাজ করতে হবে না, এখানে আউটপুট আমরা দেখব। কাজে এটা রেফারেন্স আমরা দিলে এখানে দেখাবো। কাজে ক্যালকুলেশনে ক্লিক করলাম। এইটা দেখেন, প্রথমে যদি রেডিও বাটনটা ট্রু থাকে তখন আমাদের এই সূত্র আমি যেটা দেখাই দিলাম, টোটাল বিল 50, আমরা কি দেখতে পারতেছি? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এখান থেকে দেখেন, উপরে গুলো দেখার কোনো দরকার নাই। ঠিক আছে, খালি এই লাইনটা দেখেন। আমি যদি রেডিও বাটন, ইফ রেডিও বাটন, এই রেডিও বাটনটার নাম আর কি, রেডিও বাটন রেসিডেন্সিয়াল, যদি চেক হয় ট্রু দিলেও পারেন, না দিলেও পারেন। আর যেহেতু শহীদুল ভাই বলছে ট্রু না দিলে হয়, অসুবিধা নেই, আমি ট্রু দিয়ে করছি। আচ্ছা, টোটাল বিল ইকুয়াল টু 10 টাকা, সাথে কি পিক আওয়ার প্লাস অফ পিক আওয়ার, এই যে সূত্রটা বসাই দিই যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। ঠিক আছে, এটা হচ্ছে রেডিও বাটন রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে। যদি কমার্শিয়াল হয় তাহলে ইফ এটাতে পাবে না, ট্রু পাবে না, তখন চলে যাবে এখানে। কমার্শিয়াল, রেডিও বাটন কমার্শিয়াল যখন ট্রু হবে তখন কি হবে, তখন এই যে আমরা চেক করব এই দুইটা একসাথে যোগ করে 80 হইলো, 800 হইলো কিনা। যদি 800 না হয় তাহলে বিল প্রকাশ করবে, মানে ডিক্লেয়ার করবে 50 টাকা। আর যদি 800 বেশি হয় তাহলে কি হবে, এই 50 টাকার সাথে সে বাকি যে 800 যে বাড়তি এটা গুণ করে এখানে বসাই দিবে। ঠিক আছে, এটা হচ্ছে রেডিও বাটনের সূত্র, এই কমার্শিয়াল বাটনের সূত্রটা। এখন আসেন ইন্ডাস্ট্রিয়াল। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়ালে দেখেন আমরা যে সূত্রটা লিখছিলাম, ইন্ডাস্ট্রিয়াল আপনার চেক যদি ট্রু হয়, তাহলে কি এখানে ঢুকবে, এখানে কি পিক আওয়ার, প্রথমে পিক আওয়ারটা দেখবে, চেক করবে সে। পিক আওয়ার যদি 800 নিচে 70 নিবে, আর পিক আওয়ারটা যদি 800 বেশি হয় সেক্ষেত্রে এই লাইনটা সে করবে। করার পর এখান থেকে একটা টোটাল বিল সে ডিক্লেয়ার করবে। আচ্ছা, এরপরে এই ইফ এর পরে কিন্তু আবার এই ফে আসবে, তাই না? কারণ ইফ তো আমি দুইটা একসাথে দিচ্ছি। তো এই ফেজে সে ঢুকবে, ঢুকে দেখবে এটা সাপোর্ট করে কিনা। যদি এটা সাপোর্ট করে তাহলে এখানে 35 যোগ হবে। আর এই টোটাল বিলটা কি, এখান থেকে যে একটা টোটাল বিলটা আমরা পাবো, এই টোটাল বিলটা এখানে অ্যাসাইন হবে, টোটাল বিল এটা যোগ হবে। ঠিক আছে, এরপরে যদি এটাকে যদি আমরা যদি সাপোর্ট না করে তখন আমরা কি, এটা যদি ফলস হয়ে যায় তখন এই এলসে যাবে, যদি 800 বেশি হয়ে যায়। এখানে 35 প্লাস অফ পিক ইনটু এত, এটা গুণ হবে। এখন দেখেন এই টোটাল বিলটা কোথা থেকে আসছে, এই টোটাল বিল হচ্ছে এই দুইটার মধ্যে যে আমরা টোটাল বিল পাইছে এটা। কারণ কি, কারণ আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়ালে কিন্তু দুইটা বিলই যোগ করতে হবে, পিক আওয়ারের বিল যোগ অফ পিক আওয়ারের বিল। ঠিক আছে, ভাই তুষার ভাই, এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন আমি যেখানে আছি সেটা হচ্ছে জি জি বলেন।
আপনার ইন্ডাস্ট্রিয়াল বিলের ক্ষেত্রে এখানে পিক আওয়ার এবং অফ পিক আওয়ার দুইটা হ্যাঁ আছে। হ্যাঁ এক্ষেত্রে কিন্তু সে যদি টোটালি মানে অফ পিক আওয়ারেও 1 ইউনিট থাকে বা পিক আওয়ারেও 1 ইউনিট থাকে, তার কিন্তু সর্বনিম্ন বিল দেওয়া লাগছে 105। খেয়াল করেছেন? সর্বনিম্ন বিল মানে? সর্বনিম্ন বিল যেটা বলছি, যে মনে করেন আপনি সে কোনো ইউনিটই ব্যবহার করলো না, আচ্ছা আমি বলি সর্বনিম্ন মানে কি 800 নিচে হইলো, যেমন পিক আওয়ারে আপনার পিক আওয়ারে হইলো মনে করেন 500, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে 70 টাকা পাবে। আর অফ পিক আওয়ারে মনে করেন 500, তাহলে এখানে কত পাবে? 35 টাকা। 70 আর 35 যোগ করলে কত হয়? 105 টাকা আসবে। হ্যাঁ, এখন শোনেন আমি বলি, আপনি পিক আওয়ারে আপনি যে লাস্টে টোটাল যে যেভাবে ক্যালকুলেশন করেছেন, এখানে খেয়াল করেন, যদি ওয়ান পিক আওয়ারে সে 0 ইউনিট ব্যবহার করলো মনে করেন, 0 ইউনিট। হ্যাঁ, হ্যাঁ আর পিক আওয়ারে 800, তখনও কিন্তু তার বিল দেওয়া লাগছে 105। তখন কি হবে? তখনও তার আপনি যে এখানে যে কন্ডিশন খাটাচ্ছেন, এখানে কিন্তু তার বিল 105 হয়ে যাচ্ছে। আবার হ্যাঁ ঠিক একইভাবে আছে, এটা 105 হবে। আবার এখানে 105 হবে কেন হবে আমি বলেন? এই ভাই, এই কি বলে মনোহর ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলছেন। হ্যাঁ এই এই সমস্যাটা আসলে আমি ধরতে পারছি, কিন্তু এটা নিয়ে কাজ করি নাই। কেন কাজ করি নাই? কারণ বিল আপনার মিনিমাম বিল আসে। আপনি যদি কারেন্ট বিল ইউজ নাও করেন, জিরো যদি ইউজ করেন, আপনার মিনিমাম কিন্তু 35 অ্যামাউন্ট দিতে হবে আপনাকে। হ্যাঁ, বা মিনিমাম যে বিলটা অফ পিক আওয়ারের বিলটা বা আপনার পিক আওয়ারের বিল, আপনার কিন্তু একটা মিটারের একটা বিল আছে, এটা দিতে হবে। হ্যাঁ, তো তো আপনি আপনার 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 যুক্তির মতো এখানে আমাদের তাহলে এখানে কি করতে হবে জানেন? অফ পিক আওয়ার এখানে 1 থেকে শুরু করতে হবে নাকি? ইয়া ভাই? না, হ্যাঁ আমি আমি সেটা বলিনি, আমি ভাই লাস্টের দিকে না না না, আপনার কথাটা ঠিক আছে। তাহলে আমি এখানে অফ পিক আওয়ার কি 0 দিব, 1 দিব? অফিস আওয়ার ওখানে কত দেবেন সেটাই তো একটু ভাবার বিষয়। আমি এটা এই ঝামেলা দরকার নাই। হ্যাঁ কোন টাইমটা যেটি দিতে হবে। আচ্ছা আমার মতে আমি বলি, যদি আমি অফ পিক আওয়ারে মনে করেন শূন্য অ্যামাউন্ট আমি ইউজ করলাম, তাহলে কি 35 আসবে? হ্যাঁ, তার সাথে হয়ে আসবে তো। হ্যাঁ আসবে। কারণ কি? কারণ মিনিমাম বিল তো দিতেই হবে আপনাকে, হ্যাঁ, আপনি ব্যবহার করেন বা না করেন। শোনেন, ওইটা তো হচ্ছে যেমন ওই যে আমাদের মিটার ভাড়া আর হচ্ছে ডিমান্ড চার্জ একটা আর মিটার ভাড়া একটা, ওই ওই দুইটা জিনিস আমাকে দিতে হবে, সার্ভিস চার্জের যে বিষয়টা। আচ্ছা আমি দেখি। হ্যাঁ তা এই আপনি দেখেন, এখানে এই দেখেন, এই ভাই মনোহর ভাই, হ্যাঁ ভাই, ইন্ডাস্ট্রিয়াল আমি কোনো আওয়ার দিলাম না, দেখি কত হয়। দেখছেন 105, মানে 105 টাকা আপনাকে দিতে হবে। কারণ আপনি ইন্ডাস্ট্রি খুলছেন, বিল মিটার বসাইছেন, বিল দিবেন না। হ্যাঁ ইউজ না করেন। এই দেখেন রেসিডেন্সিয়াল, আমি কোনো ইউজ করলাম না। মনে করেন আমি ঈদের সময় দেশের বাড়িতে গেলাম, করোনা উপলক্ষে 1 মাস থেকে আসলাম, কিন্তু আমাকে মাস শেষে বিল দিতে হবে 10 টাকা। হ্যাঁ, তারপরে এই, কমার্শিয়াল, আমি কোনো কিছু ইউজ করলাম না, মাস শেষে আমাকে 50 টাকা দিতে হবে। কারণ মিনিমাম বিল 50 টাকা। আপনার প্রশ্নটা কি খেয়াল করছিলেন? হ্যাঁ, খেয়াল করছি। আচ্ছা প্রশ্ন কিন্তু এরকম কিছু লেখে নাই। এখানে লেখছে কি ফার্স্ট, এখানে কি লেখছে আপনার 10 টাকা কিন্তু দিতে হবে এবং পার ইউজের জন্য এত দিতে হবে। ঠিক আছে, এখানে মিনিমাম আপনার বিল 10 টাকা দিতেই হবে। এখানে মিনিমাম আপনার 50 টাকা দিতেই হবে। এটা হলো ওই যে ডিমান্ড বিল কি কি বলে শহীদুল ভাই, এটাই আর কি। তাহলে আমরা কি প্রোগ্রামটা বুঝছি ভাই? জি ভাই। এই অন্যরা তো কথা বলে। এই বুঝতে পারেন? হ্যালো, মনোহর ভাই, হ্যাঁ ভাই, আমার এই ছোট্ট একটা শেষ নামাজ দেন, সেটা হচ্ছে এই জায়গায় আপনি যেমন এখানে পিক আওয়ার অফ পিক আওয়ার আপনি কোনো ভ্যালু না দেখছেন, ভ্যালু যখন দুইটাই কোনোটাই না দেখছেন, তখন এখানে হচ্ছে আপনার ক্যালকুলেটর এই হ্যাঁ, আমি ক্যালকুলেশন যদি কিছু না লিখি তাহলে জিরো, এটা ধরে নেয় জিরো। সেক্ষেত্রে মিটারের যে বিলটা এটা দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি ওটা বলছি না, আমার কথা শুনেন। আমি যখন বসাতে যাচ্ছি না, তখন হয় আপনার পিক আওয়ার অফ পিক আওয়ারে হয় 0 বসাই দিতে হবে, নাই কোনো ভ্যালু দিতে হবে। আমি যদি বিলাঙ্ক রেখে দিচ্ছি, তখন আমার একটা ইরো শো করবে, এটা কারণ। আচ্ছা আপনার কোডটা তাহলে শেয়ার করেন, আমরা দেখি। হ্যাঁ, এটা আচ্ছা ঠিক আছে, আমি করবো। এই আমাদের এটা তো কোনো সমস্যা নাই তাই না? না না, ওটা এটা ঠিক মধ্যে আছে। কোনো সমস্যা আছে? তাহলে আপনি মনোহর ভাই আপনারটা শেয়ার করেন, করে হ্যাঁ, আমরা দ্বিতীয় অংশে চলে যাবো, দ্বিতীয় যে অংশটা ব্যাংকের। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি ক্যান্সেল করে দিই আমার শেয়ার। কেমনে শেয়ার ক্যান্সেল করে কেমনে?
আল্লাহ। স্টপ শেয়ারিং ভাই, ও, হাইডের পাশে। হ্যাঁ, এই মনোহর ভাই শেয়ার করেন। আপনারা, আমরা যত আলোচনা করবো বুঝছেন, তত কিন্তু আমরা এক্সপার্ট হবো। এখানে অধিকাংশ মানুষই কিন্তু করে ফেলছে, এরপরও আছে, তার মানে এটা বোঝা যায় সবাই এক্সপার্ট হয়ে যেতে। একটু বড় করেন। আপনি রান করেন তো। আর একটা ব্র্যাকেট দিতে হবে মনে হয়। হ্যাঁ ঠিক আছে তো ভাই, ঠিক আছে তো, সমস্যা কি? হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক, এটা এটা তো 35 হবে না, এখানে হবে হচ্ছে আপনার 105 হবে। তুষার ভাই আপনার কথা বোঝা যায় না। এখানে 105 হবে তাই না? এখানে ভুল দেখাতেছে কেন শহীদুল ভাই? 105 হবে না এখানে? হ্যাঁ, এই যে এই প্রবলেম তো আমারও হচ্ছে। আমি বলি এখানে কি ভুলটা কোথায় আমি বলে দিচ্ছি। হ্যাঁ এখানে একটু কোডিং এ একটু চেঞ্জ হবে। ইয়া ভাই, মনোহর ভাই, আচ্ছা ইন্ডাস্ট্রিয়ালে দেখেন তো, ইন্ডাস্ট্রিয়ালে দেখেন তো 105 আসে কিনা। এই তো আসছে 105, হয়ে গেছে। সমস্যা কি? এরর দেখাইতেছে। আচ্ছা, এখানে যে সমস্যা হইছে, আপনি ইয়ে করেন, কন্টিনিউ করেন, কোডে যান। জিরো দিলে বা কোনো ফাঁকা রাখলেন, ফাঁকা রাখেন তো, ফাঁকা রাখেন, ফাঁকা রাখেন। হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়ালে যান। হ্যাঁ 105 হবে কেন? হ্যাঁ 105 দিতে হবে, ইন্ডাস্ট্রিয়ালে যান। 105 হবে, ঠিক আছে। ঠিক আছে ভাই, মনোহর ভাই ঠিক আছে তো।
স্যার হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ এই মনে যে হয় এই যে বিলান ছাড়া যাচ্ছে না, এইটা কি কোনো বিষয় আছে? কোনটা? ওই যে থাকতে পারছে না, মানে বিলান দেখাচ্ছে তো। ব্ল্যাঙ্ক ডাটা যে নিচ্ছে না, হ্যাঁ, কারণ এটা তো হ্যাঁ আমার ক্ষেত্রে তো নিচ্ছে না, দেখলাম ব্ল্যাঙ্ক ডাটাটা। কিন্তু গত ক্লাসে তার ব্ল্যাঙ্ক ডাটা দিয়ে ট্রাই করি নাই, জাস্ট দুইটা ডাটা দিছি, নিয়ে নিছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াটা ওখানে কোডিং এ কি মানে পরিস্থিতি? উনি ওই যে সব জায়গায় দেখা যাচ্ছে পিক আর অফ পিক আউট যোগ করে দিছে। হ্যাঁ না, ওয়ার্ক সব জায়গায় যোগ হবে। আপনি যে আমার কোডটা দেখেন, আমার কোড দেখা যাচ্ছে না? হুম এই দেখেন, এখানে কিন্তু আমি সেই কাজই করেছি। এখানে এ করে দিয়েছি আপনার। ইন্ডাস্ট্রিয়ালে দিছেন দেখেন তো। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালে করেছি। না ইন্ডাস্ট্রিয়ালে দেন নাই। আরে ভাই, পরে কত কাজ করেছেন। এখানে কি কাজ করেছি দেখেন, এই দুইটা দেখে না, এইটা নিল পিক আওয়ারের যে ভ্যালুটা, এখান থেকে এই ডেটা, এইখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা আমি এই টিভির ভিতরে ঢুকানো, বুঝেছে? ঢোকানোর পরে তারপরে আমরা এখানে ওটিভি নিতে, তো অপটিক আওয়ারের যে দুইটা, সেটা নেওয়ার পরে এই দুইটা একসাথে করে দিচ্ছিলাম। ইয়া ভাই, এখন টোটাল আপনার এই যে অফ স্পিকার বিল আছে না, ওখানে টোটাল প্লাস 35 দিছে তুষার ভাই। ওখানে টোটাল বিল খাতে রয়েছে তো। আর আমি কি করেছি জানেন, এখানে খেয়াল করেন, আপনার পিক আওয়ারের ক্ষেত্রে 70 অথবা এইটা দুটো একটা তো পাওয়ান, তাই না? সেই বিলটা কিন্তু আমি এর ভিতরে ঢুকে, এখান থেকে যে কোনো একটা আসছে এর ভিতরে ঢুকাইছি সেটা, ঠিক আছে? এরপরে উনি আর কি দুই লাইনে করে ওই দিছে। আপনি টোটাল বিলটা ইকুয়াল টু পি বিল এখানে লিখেন না, কারণ আপনি কিন্তু আবার নিচে এখানে কিন্তু পি বিল এবং ও বিল যোগ করছেন, কাজে টোটাল বিল ইকুয়াল টু পি বিল লেখার কোনো দরকার নাই। সেটা এখানে হ্যাঁ, এটা লেখার দরকার নেই, আপনি এটা কাটেন, কারণ আপনি তো টোটাল বিলে যোগ করে দিচ্ছেন শেষে। নিচে তো যোগ করাই হয়েছে দুইটা। হ্যাঁ, এটা লেখা, এখন রান করেন, এখন রান করেন, এখন রান দেখেন। হ্যাঁ, এখন ইয়ে করেন, এটা ফাঁকা রাখেন, এই রাখছেন, ফাঁকা রাখেন, ফাঁকা রাখেন। ফাঁকা রাখলে ভাই এই রোজটা রাখবে এটা। কেন? তো ইনপুট ইনপুট নট ইন ওখানে ফাঁকা রাখার কোনো অপশন নেই। আচ্ছা, ফাঁকা আমি বলতেছি, আপনি কোডিংটা একটু দেখান আমাকে দেখি, এক্সটেন্ড কোনো কারণে হচ্ছে। টোটালি সফটওয়্যারের ক্ষেত্রে আগে ফাঁকা রাখা যাচ্ছে না, দেখেন তো ঠিক আছে। আচ্ছা, আপনি ডিক্লেয়ার করছেন কোথায় ভাই টোটাল বিল? টোটাল বিল হ্যাঁ, সফটওয়্যারের ভিতরে টোটাল বিল আছে। আচ্ছা, সবগুলির ভিতরে না দিয়ে আপনি এই একদম বাইরে ডিক্লেয়ার করেন, এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেন বাইরে। হ্যাঁ, টোটাল বিলটা ভ্যালুটা নিয়ে আসেন, কাট করে ভেতরে নিয়ে আসেন সবগুলো, পিক অফ পিক সব টোটাল। মানে এই লাইনটা আপনি কাট করেন, কাট করে একদম এই ফর্মের নিচে নিয়ে আসেন। হ্যাঁ, একদম ফর্ম এখানে এখানে পাবলিক ভয়েডের উপরে দেন। হ্যাঁ, এর ভিতরে না নিতে এখানে দেন, এখানে দেন। হ্যাঁ, এখানে, হ্যাঁ, এন্ড বাকিগুলো ডিলিট করেন, বাকি ভ্যারিয়েবল গুলো ডিলিট করেন একদম ওই মাথা পর্যন্ত ডিলিট করেন। না, এখানে পিডিএফ বিল আছে কিছু। এগুলো সব ডিলিট করেন, লাগবে না। আপনি যখন লোকাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখবেন, এগুলো লাগবে না, সব ডিলিট করে বলুন। ও বিল পি বিল থাক। আচ্ছা, এখানে এই যে ডাবল এটা লিখছেন কেন? ডাবলটা কেটে বলেন, কে ডাবল এটা কি? এটা কাটছেন কেন? কেউ তোমার কোনো কাজে লাগবে না। হ্যাঁ, হ্যাঁ, এটা কাজে লাগবে না, পিকটা থাক, অফ পিক থাক। হ্যাঁ, ওকে, ফাইন। এখন আপনি রান করেন তো।
দাঁড়ান, এটা ইউএসএ তো এটা বাদ দেন। ক্লিক করেন, তো এটাও ক্লিক করেন, পিক অপটিক যা আছে। এখানে ইয়ে করতে হবে। আচ্ছা এখানে ও এই এখানে জিরো জিরো কেন রাখছেন, জিরো কাটেন। কোনটা? ওই যে অফ বিল, পি বিল ইনিশিয়াল মান জিরো কেন রাখছেন, এটা জিরো কেটে দেন, জিরো কেটে দেন। হ্যাঁ এই জন্য মনে হয় এটা হচ্ছে। আগে উপরের গুলাও কেটে দেন। উপরে জিরো কাটতে থাকলে কেটে দেন, খালি ওদেরও টোটাল করেন। হ্যাঁ জিরো এদের নিচেও আছে, এলস এর পরে আছে। হ্যাঁ। পি বিল জিরো কেন? এলস গুলা জিরো করে দেন। এলস অফ বিট জিরো কেন হবে অফ বিল? আরে জিরো না ভাই, এখানে কাহিনী আছে। এই যে আপনার 50 টাকা ছিল আমি টোটাল বিলের সাথে। এটা জিরো রাখার দরকার নেই তো। আল্লাহ, এখানে করতে একটু দেখেন আপনি, যখন 800 নিচে থাকবে তখন অফ বিল আসবে হচ্ছে শুধু 50 টাকা। আরে ভাই ওটা না, আমি অন্য একটা কারণে দিয়েছিলাম। ওখানে জিরো রেখেছিলাম, এখানে দিয়ে দিই। মানে ওই জায়গায় দিচ্ছেন, এখানে দিচ্ছেন। আচ্ছা রান করেন, এখন মনে হয় আসবে না, এখন আর আসবে না, এরর আসবে না। হ্যাঁ এটা কাটেন কেন? হ্যাঁ এখন ঠিক আছে, এখন দেন। আচ্ছা এরর কোথায় আছে, লাল কালি কোথায় আছে? ওই যে তিনটা error। ঠিক তারপর টেন্ডেন্সিটা কারণ করবে। এটা কত 60 63 মধ্যে। পিক কোথায়? এই যে পিকগুলো লাল কালি দেখা যাচ্ছে। আপনি বাইরে ডিক্লেয়ার করছেন না? নিচে নামেন তো, এই পিকে লাল কালি সেই লাইনে যান। বড় হাতে। ছোট হাতে বড় হাতের। হ্যাঁ এখন ঠিক আছে, এখন দুইটা আরেক সেকেন্ডে এই পিক এখানে বড় হাতের। বড় হাতে, ওই পিকটা বড় হাতে দেন। 70 না? এই যে 70। হ্যাঁ এই যে এলস এর এখানে পি বিউ 70। হ্যাঁ এই তো এখন মনে হয়। হ্যাঁ এখন বসান একটা জিরো, একটা ব্যাকেট রাখি। এই দেখেন, তাও দেখেন। কই দুটো জিরো রাখলে এটা দেখেন। আবার খালি ছাড়া যাচ্ছে না, এই হচ্ছে সমস্যা। আবার কোনো ওখানে জিরো দিলে আবার কোনো সমস্যা নেই, জিরো দিলে এই করতে হবে। আচ্ছা ভ্যাকেন্ট রাখেন তো, ভ্যাকেন্ট রেখেও কি হয় না? না, ভ্যাকেন্ট রাখা যাচ্ছে না। এই দেখেন, আপনি এখানে আপনি যখন মনে করেন যে কোনো আপনি জিরো জিরো দিয়ে কাজ করেন, তাতে সমস্যা নেই। এটাও করে দেবে। এটা 10 আসবে না তো ভাই, জিরো জিরো দিয়ে করলে তো আপনার ঠিক আছে তো। ইন্ডাস্ট্রিয়াল দেন তো, ইন্ডাস্ট্রিয়ালটা দেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওই ঠিক যে আছে। একটা যে কোনো একটা ফাঁকা রাখলে সমস্যা আর কি, বুঝছেন? একটা রাখে ফাঁকা রাখলে সমস্যা। ফাঁকা রাখেন। এই দেখাচ্ছে এই যে। আপনি যেটা ফাঁকা রাখতেছেন সেক্ষেত্রে এই জানাটা করতে। জহুরুল ভাই দেখেন জি। তো কি করার সমস্যা কি। এখন দুইজনেরই এক পিস। আমারটা তো ঠিক আছে, বুঝছেন, আমারটা ভ্যাকেন্ট রাখলেও আসে, জিরো রাখলেও আসে। আপনারটা একটু ভাই ওপেন করেন। আচ্ছা আমারটা একটু দেখেন আবার। ভাই হ্যাঁ দেখছি, আপনি আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। এই শহীদুল ভাই আপনি আমারটা একটু দেখেন। তা আপনার এই কোডটা আমাকে একটু মেসেঞ্জারে দিয়েন। আচ্ছা আমি এটা চ্যাটে দিয়ে দিচ্ছি, সবাই নিয়ে নিয়ে, ঠিক আছে? হুম হুম হুম। হ্যাঁ
হ্যাঁ দিয়ে দেন কোডটা। হ্যাঁ দেন। আচ্ছা, এখানে আমরা এই যে ক্যালকুলেটে গেলাম। আচ্ছা, এখানে এখানে দেখেন আমি এখন ওই একদম সিম্পল করে ফেলছি, বুঝছেন? পিক আওয়ারের এই 4 লাইন, হ্যাঁ, কোনো ইয়ে করি নাই, মানে গতকালকে অনেক ভাঙিয়া ভুঙে করছিলাম, পরে আজকে এটা ঠিক করছি, বুঝছেন? তাহলে আপনারটা আর আমারটা তো পুরাই ঠিক আছে। হ্যাঁ, এই আপনার আপনার মধ্যে কোডটা তো এক না, একই রকম তো, তাহলে আপনার সমস্যা কি? এখন আমারটা সম্ভবত ওই যে এখন এটা কি ওই যে আপনি এখানে যে ইফ দিছেন আমি কি এলস ইফ দিলাম নাকি? কোনো, এখানে এলসিফ দিছেন, এই জন্যই হয়তো। এটা চেক করে দেখেন, হ্যাঁ, কোডটা পাঠাই দিচ্ছি তো টেক্সট ইয়াতে, আপনার হ্যাঁ নামায় হ্যাঁ আমি কিন্তু এলস ইফ দিছি বুঝছেন। ওহো, আচ্ছা আমি এলস ইফটা ডিলিট করে রান করে দেখি আমি। আচ্ছা দিয়ে দিচ্ছি। এই তুষার ভাই, হ্যালো তুষার ভাই, হ্যাঁ বলেন, এটা অল্প আসছে কেন? পুরাটা আমি আসে না ভাই। আমি মোবাইলে আছি তো আপনি আমার এটা একটু মেসেঞ্জারে দিন। আচ্ছা, আমি মেসেঞ্জারও দিচ্ছি, তাহলে আমি গ্রুপে দিয়ে দিব নাকি? দেন তাহলে হয় হয় সমস্যা নেই। গ্রুপে দেন না, পণ্ডিত আছে সব, ওরা ঘুমো ভাই, খালি ইয়ে করে। হ্যাঁ আবার না এগুলো আবার কপি করবো ভাই, এগুলো ঝামেলা। আপনি ওই ইয়া করেন, কারণ আমরা চাই না আপনি বিপদে পড়েন। তুষার ভাই জমা দিয়ে দিছে, বিপদের কিছু। আমি আমি ভুলটা জমা দিয়েছি, বুঝছেন? ওই যে ও তুষার ভাই আগে আমিও না আমিও ওইটাই এই যে ভাই ভুলটাই জমা দিয়ে দিছি। জমাটা দেবো কিভাবে? পিডিএফ বানাই নাকি? আচ্ছা, এটা সম্পূর্ণ হয় না কেন চ্যাট বক্সে বলেন তো? না ভাই, হ্যাঁ এটা কি পিডিএফ বানায় জমা দিতে হবে? হ্যাঁ, পিডিএফ করে জমা দিতে হবে। পিডিএফ করে কি স্ক্রিনশট নিবো আর কোড গুলো? হ্যাঁ, কোডগুলো ইয়ে আমি দেখাচ্ছি, আপনি নমুনা দেখাইতেছি, তারা কনফিউশনে পড়ে গেছি তো ভাই। আমি দেখাইতেছি। তুষার ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সমস্যা ওইটাই, ওই যে এলসিফ দিছি এখন নিচ্ছে। ও, তাই তো হইছে। এরপর আমি হ্যাঁ মনোর কোডটা ভাই, দিচ্ছি, দেখেন। মনোর ভাই, হ্যাঁ এখন কিন্তু ক্লিয়ার হইছে। ওই এলসিফ এর কারণে ঝামেলাটা হইছে। আমি সবাইকে এখানে মিটিং এ যারা আছে সবাইকে আমি দিয়ে দিচ্ছি ইয়ে মেসেঞ্জারে কোডটা। ওই তুষার ভাই এখন কিন্তু আর হচ্ছে না, এখন একটা আপনার না নিলেও হ্যাঁ, হচ্ছে ওই যে আপনি বুঝছেন। এলসিপ দিচ্ছেন এই কারণেই, বুঝছি হ্যাঁ বুঝছি। হ্যাঁ এটাই। এখন কি জিরো নেয়? হ্যাঁ মানে আপনার শুধু আমি শুধু পিক আউট দিছি, অফ পিক আউট কিছুই করি নাই। তাও এখন নিচ্ছে? নিচ্ছে, তাও যান। নিচ্ছে। আচ্ছা, আজকে ইয়ারে দেখলাম অনেকদিন পর, ওই যে এই কি বলে নৌবাহিনীতে চাকরি করে সারোয়ার তহিদ না, তহিদ না, তহিদ না, তহিদ ওই যে ইয়াতে ছিল, বললো ড্রপ ডাউন বক্স কি কোন অপশনে আছে? এটা আপনি তো বলছিলেন ড্রপ ইয়া ব্যবহার করতে, ওই ওই হারিফুজ্জামান ভাই। হ্যাঁ ও আরিফুজ্জামান ভাই। হুম 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 হুম। ওই যে ইয়েতে থাকে, চিটাগাং থাকে, চিটাগাং চিটাগং নৌবাহিনী না, আরিফুজ্জামান। আর্মি। আর্মিতে একটা আছে নাম হলো ইয়া, আর্মিতে তানভীর। উনি আর্মিতে ইয়া আর্মিতে আছে। জামশেদ ভাই না তো। আমি নাম বলতেছি। হ্যাঁ জাঙ্কার আলী, আরিফুজ্জামান জাঙ্কার ভাই, আলী। ওই তো হ্যাঁ, আরিফুজ্জামানের ঝংকার, ঝংকারি আরিফ। সে তো কোনো মিটিংও থাকে না, কিছুই থাকে না, হঠাৎ করে বাইরে হয় কোথা থেকে, বলেন? তাহলে আমরা কিভাবে কর্পোরেশন করব? জঙ্কার ভাই কই?
ভাই কিভাবে জমা দেবো প্রসেসটা বলেন ভাই। হ্যাঁ আমি বলতেছি, আপনার পাঠাই দেই আগে ইয়াটা, কোডিংটা। সুমন ভাই আছেন লাইনে? সুমন চাকমা, আসি ভাই, আসি। আমি কোডিংটা পাঠাইছি, পাইছেন? চেক করতে হবে, পাইছি হয়তো। আমি পাইছি। এই আপনি কথা বলা শুরু করছেন হঠাৎ করে, ঘটনা কি? বোবার মুখে কথা ফুটছে। ভাই গুগল মিট নামাইছি বুঝছেন। গুগল মিট চালাইছেন? আর বাকি আছে কে? জমির ভাই? জমির ভাই তো খুঁজে পাইতেছি না, ঘটনা কি? আপনি কি আমার ফ্রেন্ড লিস্টে নাই? হ্যাঁ, জমির ভাই আপনার নাম কি? জমিরুদ্দিন খান মিঠু, যে এ জে এ এম আই আর। এম আই আর। কোন ছবি? ওই বেঞ্চের পাশে বসে আছেন তফাৎ। এটা? হ্যাঁ এটা? হ্যাঁ পাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারে। আচ্ছা আমি আপনাকে দেখাই, হ্যাঁ, কিভাবে আপনি দিবেন। আপনারা দেখতেছেন শেয়ারে? হ্যাঁ ভাই। দেখছি। এই যে এইভাবে আমরা পিডিএফ করবো, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 1 দেখতেছেন? হ্যাঁ আচ্ছা এইভাবে এই যে স্যারের ফরম্যাটে লিখবেন। এই যে কোডটা আপনি মনে করেন এই প্রশ্নটা লিখলাম, এরপর কোডটা লিখবেন, কোডটা পারপেস দিয়ে আপনি দিয়ে দিবেন। কোডটা লেখার পরে এটা এমএস ওয়ার্ডে করবেন, পরে পিডিএফ কনভার্ট করবেন। কোডটা দিয়ে এরপর এই যে স্ক্রিনশট মারবেন, ফর্মের স্ক্রিনশট। তারপরে মনে করেন রেসিডেন্সিয়ালে একটা দেখাবেন, বা এই যে রান করে দেখাবেন। আমি এটা অন্যভাবে করছি, এটা শুধু ওই যে ইন্ডাস্ট্রিয়ালের জন্য আলাদা রাখছি, নন ইন্ডাস্ট্রিয়াল আলাদা রাখছি। ঠিক আছে, এটা অনেক ভেজাল কোড। এইভাবে দেখেছি। এই যে প্রবলেম 2 হচ্ছে এটা, এখন যেটা দেখাবো, এই যে ব্যাংকের ড্রপ ডাউন বক্স, এসএসবিসির জন্য একটা, ডিবিবিএল এর জন্য দেখাইছি, ব্রাকের জন্য দেখাইছি, সোনালীর জন্য দেখাইছি। এই তো বুঝছি এভাবে ভাই বুঝছি, কিন্তু তারপর রান করে দেখতে পারবে না, ভুল হলো কি সঠিক হলো। স্যার রান করে দেখতে স্যার যদি এত খাজানি লাগে এখান থেকে এভাবে এই জিনিসটা কালকে স্যারে রান করে দেখতো, স্যার দেখলেই বুঝে এখানে কি আছে, ভিতরে কি মাল আছে। এই দেখেন আমি আপনাকে দেখাইতেছি, এই কোডিং দেখেন। হ্যাঁ, ওই এই কোডিং দেখছেন? এই কোডিং দেখলে মাথা ঘুরাইবে। ভাই দেখছেন? সেই জন্য জিজ্ঞেস করলাম ভাই, ওই যে এই দেখেন, রান কি করে না দেখলে তো ভুল করতে পারবে না। কবিল সার্কিউ এগুলো কি? আর তো সেই জন্য ভুল ধরতে পারবে না, কিন্তু বলছি আপনি রান করে না দেখায় সে তো কোনো ভুল ধরতে পারবে না। আচ্ছা দেখেন এখানে লাল কালি আছে, দেখেন আপনি লাল কালি আছে? না 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 না, লাল কালি নেই। লাল কালি নাই, কাজে ভুল নাই। আর আমি রান করে দেখাচ্ছি না, এই যে দেখছেন, এই যে রান দেখছেন, এই যে রান করে দিছি। ভাই এটা প্রথম মাপ দেখাই দেবো নিজে নিজে এডিট করে। ভাই গ্রাফিক্সের কাজ যতদিনে করবেন তার চেয়ে কোডিং করে ভালো। এটা গ্রাফিক্সের কাজ যে করতে পারবে সে কোডিংও পারবে। ওই জন্যই তো ভাই সমস্যা, সব দিকে মনে করেন লাইসেন্স করা লাগে, যখন হচ্ছে না তখন কি করা লাগবে। আপনি দেখেন এখানে এই যে রেফারেন্স নাম্বার, এই যে সব কিছু আছে, সব মিলে দেখুন, সব আছে। আপনি কপি করছেন না কি করছেন সব বোঝা যাবে। সেটা তো বললাম, এটা কোনো অপশন আছে কিনা যে রান করে দেখে, তাই তো রান দিবে না। অ্যাসাইনমেন্টে কি কোড গুলো দেওয়া যায়? ভাই ওটা রানিং করেন 2।
আল্লাহ ঘুমাই গেছে এই ওবায়দুল ভাই দুইটা হুম, আরে করবো না একটা দিয়ে কথা বলে একটা দেখে। একটা দিয়ে কথা বলে আরেকটা দিয়ে ইয়ে করি বুঝছেন, আর তো ঘুমে চোখ যেতেছে গে, চোখ লাল হয়েছে গে ভাই। ওই বুঝছেন এক ভাই লোক বিও দুইটা করা বুঝছেন? লাগবো। এই এ, সোহেল ভাই হ্যাঁ, ওবায়দুল জি ভাই। ভাইয়ের কথা দেখে আমার একটা গল্প মনে পড়ে গেছে এক লোক জন্মসূত্রে মানুষের যে আঙ্গুল দুইটা থাকে না 5টা আঙ্গুলের 6টা আঙ্গুল থাকে হ্যাঁ, 7টা তো এক লোকের মনে করেন পেনিস দুইটা জন্মসূত্রে হুম, পাই হুম, তো হুম, ও কয় কোনো এদিক কাজেরই না। কয় না একটা দিয়ে করবো একটা দিয়ে প্রসাব করবো ওবায়দুল ভাইয়ের অবস্থা হচ্ছে এরকম আরে কি অবস্থা, কোনটা দিয়ে কোনটা মিলে ভাই। কাম হয়েছে। চাটছে নাকি? হ্যাঁ, সুমন ভাই আপনি বুঝছেন এখন করতে পারবেন না যেখানে আটকে হ্যাঁ গেছিলাম হ্যাঁ হ্যাঁ, করতে পারবো ভাই, এটা করতে পারবো। আচ্ছা করেন আমরা খালি পরেরটা। ব্যাংকেটা দেখি ব্যাংকেটা বেশি সময় লাগবে না হ্যাঁ 15-20 মিনিটের মধ্যে ব্যাংক দেখে আমি শেষ করে দিব সুমন ভাই হেল্প করেন ভাই। 1টা বাজে মধ্যরাত বাইরে আমার ভাই। ইয়ে নক করছিল কালকে হ্যাঁ, ওই কি বলে আমাদের সাথে রোকে জান্নাত আছে না হ্যাঁ হুম, বলুন হুম। ভাই আপনার শেষ রাতে মিটিং করেন হ্যাঁ আমি আমি হাজবেন্ডের সাথে থাকি শুয়ে। হ্যাঁ আমি বললাম শেষ রাতে মিটিং করলে সমস্যা কি আমরা কি বাস্তবে মিটিং করে রাখি আমরা ভার্চুয়াল মিটিং করি এটাই বলছে নাকি? হ্যাঁ এটাই বলছে তাহলে না? তখন বললো না ভাই আমি ঘুমাই থাকি যে আমরা যখন ভার্সিটিতে ওই যে হোস্টেলে থেকে যখন রাত্রেবেলা মিটিং করতাম হুম, তারে আসতে বলতাম সে আসে না ঠিক আছে পরে তার জন্য দুপুরে মিটিং করছিলাম একদিন হুম, আসার সময় বলছি আসার সময় আমাদের জন্য খাবার নিয়ে আসবেন হুম, হ্যাঁ তো সে খালি হাতে আসছে আমি বললাম কি খাবার নিয়ে আসছেন দুধ টুধ ছাড়া তার কিছু নিয়ে আসেন নাই হ্যাঁ আমি হুম। কি বলছি কই কি যে আপনার বোতল কি কয়, "আরে পানির বোতল আমি বলছি দুধের Oh বোতল no. বস কি হয়েছে ওবায়দুল জরুরি ভাইয়ের ওবায়দুল ভাইয়ের ঘুম চলে গেছে মানে। আর দুধ খাওয়াই দিছে না? আর ভাই তো মনে করেন চোখ দিয়ে সব মাহবুব ভাই তো একবারে ঢুকে পড়ছে লেভেল নিচে। ওর একদম হয়ে গেছে মাহবুব ভাইরা, এখন সেকেন্ডটা চলে। না মাহবুব ভাই শুনতেছে আমাদের কথা মাহবুব ভাই আপনার বিরুদ্ধে কত কিছু বলতেছে, আপনি কি আছেন? থাকলে এখন ইয়া দিয়ে দিবে, মেসেজ দিয়ে। নাই নাই ভাই নাই ভাই শুরু করে দেন। নাই। মাহবুব ভাই যদি থাকেন একটি পেন আর যদি না থাকেন তাহলে দুইটা পেন। তাহলে ভাবির তাহলে তাহলে না, তাহলে দুইটাই চাপেন। ভাবির ওগুলি টিপেন না ওইটাই তো বললাম, তাহলে দুইটাই চাপেন। ও দুইটাই এইসব তুষার ভাই, হ্যালো, বলেন আপনি আমারে পাঠালেন না? কি মনোর ভাই, হুম, আপনি পাঠান নাই? প্রবলেম সলভ কিন্তু হইছে। মনোর ভাই হ্যাঁ, আপনার আপনার মনোয়ার হ্যাঁ, এম- আমি দিয়ে দিচ্ছি। মনোয়ার না মানোয়ার আরে ভাই বানান নিয়ে ঝামেলা আছে। না আপনার বাবাটা হলো আসলে মনোয়ার এইভাবে এখন কিন্তু ময়কার মৌলে দিয়ে দিছি দিয়ে দিছি দিয়ে দিছেন হ্যাঁ দিয়ে দিছি। আপনি 2 নম্বর শুরু করেন। এটা কি মনোহর ভাই দেখে নেন। দিয়ে দিছি মানো এই যে। হ্যাঁ, পাইছি। মনো হুম। ইয়ার মানো ইয়ার আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় নং ইয়েটা শুরু করি এটা একদম ইয়া থেকে শুরু করবো দেখেন যারা আপনার ওই যে ডিজাইনটা নিয়ে কনফিউজ ছিলেন ঠিক আছে একদম প্রথম থেকে শুরু করি খেয়াল করেন একদম নতুন ভাবে শুরু করি ওবায়দুল ভাই খেয়াল করেন কিন্তু আপনি কিন্তু বলছিলেন ওই যে ডিজাইনটা করতে পারেন না দেখেন কিন্তু আপনার জন্য শুধু এটা করতেছি আচ্ছা প্রথমে আপনি আমরা ফাইলে যাব তারপরে প্রজেক্টে যে কোনো একটা প্রজেক্টের নাম লিখব এটা হচ্ছে ব্যাংকের ভাই সাউন্ড ছোট হয়ে গেছে। তাই না তাহলে আমরা এটা ইন্টার ক্যালকুলেশন আওয়াজটা ভালো করে শোনা যাইতেছে না ভাই। আমি তো কথাই বলতেছি না
যতটুকুই বলতেছেন একটু বুঝে যাইতেছে। মাইকটা আবার কাছে নেন, বাটন গুলা দূরে সরে যাচ্ছে। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ এখন ঠিক আছে। এই তুষার ভাই স্ক্রিনটা বড় করা যায় না? আচ্ছা, এখন ঠিক আছে? আপনি কি হুম, মোবাইলে ঠিক আছে। দেখতেছেন? না ইয়ে না ভাই, এই কম্পিউটারে দেখতেছি কিন্তু স্ক্রিন একেবারে ছোট। এখন এখন ঠিক আছে? হ্যাঁ আপনি মোটামুটি ঠিক আছে। আপনি ওই যে জুমের আশেপাশে গুলি কেটে শুধু স্ক্রিনটা দেখেন। আচ্ছা, ও, আচ্ছা আচ্ছা। আমরা প্রশ্নটা আগে দেখে নিই। প্রশ্নটা কি জানি ছিল, ভুলে তো গেলাম। আচ্ছা, এখানে ব্যাংকের নাম, এখানে ইয়ার, এখানে ব্যালেন্স, এখানে তার মানে আমাকে এখানে লেভেল নিতে হবে একটা, দুইটা, তিনটা, চারটা চারটে লেভেল। লেভেল নেন, একবার আর চারটে এটা লেভেল। হচ্ছে ড্রপ ডাউন কম্বো, বক্স, কম্বো কম্বো, বক্স, আর কম্বো বক্স, তিনটা হচ্ছে তিনটা টেক্সট বক্স আর একটা এটা বাটন। হচ্ছে বাটন। ওকে, চারটা লেভেল। লেভেল, এই যে লেভেল, এখানে আমি একটা লেভেল, হুম, দুইটা দুইটা, লেভেল, তিনটা লেভেল, চারটা। চারটা লেভেল, ঠিক আছে। হুম, টেক্সট বক্স নেন তিনটা, তারপরে টেক্সট বক্স নেই, একটা কম্বো নেন না ফার্স্টে। কম্বো, ফার্স্টে কম্বো নেন। কম্বো, এই যে কম্বো, আসছে। কম্বোটা আমি এখানে নেব। হুম, এবার এরপরে এরপরে কি নিব? লেভেল টেক্সট বক্স নেন, টেক্সট বক্স, তিনটা টেক্সট বক্স নেন। এই একটা টেক্সট বক্স, হুম, এই একটা টেক্সট বক্স, হুম, এই একটা টেক্সট। টেক্সট বক্স, আর ভিতরে একটা বাটন নেন। তাহলে ভিতরে ভিতরে একটা বাটন নেই। হুম, ল্যাব বন্ধ করতে হলে বলেন। হ্যাঁ, এটা বাড়াই দেবো। মনোহর ভাই কি বললেন? বাইরে বলেন, বাটন নেন। হুম, হুম, শেষ। ভাই এই মিটিং এর জন্য রুম চেঞ্জ করেছি বুঝছেন? হ্যাঁ, মিটিং এর জন্য রুম চেঞ্জ করেছি। নতুন সে রুম নিছে। আচ্ছা, তাহলে এই এই লেভেলে কি হবে? এই লেভেল হবে কি ব্যাংক নেম। হুম, ব্যাংক নেওয়া। এটা হচ্ছে ব্যাংক নেমের কম্বো বক্সের ভিতরে এন্ট্রিটা আমি দেখা দিই। আমরা এখানে কম্বো বক্স মানে কি, এখানে ড্রপ ডাউন বক্স করে। মাইক আবার সরে গেছে, মাইক। আচ্ছা, নিয়ম হলো এই যে কালেকশনে গিয়ে আমরা এখানে এই যে কালেকশন দেখেন, এই যে কম্বো বক্সে ক্লিক করলাম। সুমন দেখেন এখানে ডিজাইনে গিয়ে যে, সরি, এখানে যে আইটেমসে কালেকশন আছে, এখানে দেখেন একটা তিনটা ফোটো একটা জিনিস দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক হুম, করবেন। ক্লিক করলে এখানে আমি যেই নামগুলো লিখে দিতে হবে। লিখতে হবে, যেমন ডিবিবিএল, সোনালী। সোনালী, এসএসবিসি আর ব্রাক, চারটা। এসএসবিসি, ডিবিবিএল। আমার বুঝতে কঠিন হয়ে যেতেছে। সোলেন ভাই লাল কাল থেকে কবে আইছেন? এই ডিবিবিএল আর কি আরেকটা কি ভাইয়া? ওই আর ব্রাক আছে ভাই, ওটা তো সেদিনই চলে আসছে ভাই, সেই 2 মাস আগে। লালা খাল, ব্রাক, সোনালী বড় দেন। হ্যাঁ, সোনালী বড় দেন, ওকে আবার পিছিয়ে রাখলেন কা? বড় ব্যাংক। এখানে কি ব্যাংকের নাম লিখে দিতে হবে? এই ওই যে এখানে আইটেমে প্রশ্ন গিয়ে। দেখছেন, এই যে সোনালী ব্যাংক, হ্যাঁ, ব্রাক ব্যাংক প্রশ্ন দিয়ে দিচ্ছে। আমরা এই জন্য এগুলো, এই নামগুলো লিখলাম। এই যে এন্ট্রি এখানে করে নিলাম আইটেমে। এটা আসবে, ঠিক আছে। এন্ট্রি করার সিস্টেম দেখলেন? আচ্ছা, তাহলে আমরা এখানে এন্ট্রি করে ওকে দিলাম। তার মানে এখানে ওকে। নামগুলো চলে গেছে। আমি দেখি নামগুলো আসছে কিনা। এই যে রান করলাম, এখানে দেখেন, এই যে এখানে ক্লিক করলাম, এই যে সোনালী আসলো, ও অস্থির ব্রাক আসলো, এইচএসবিসি আসলো। ভাই। কি
কি জার্নি করতেছেন? বিমানের মতো সব যাচ্ছে। কে আমি? আহ, হ্যাঁ বিমানই আছি। আমি কে বিমানে? আমি আপনি বিমানে? সে কে? মনোয়ার ভাই বিমানে। আর আপনি হেলিকপ্টার এলেন। সালাম। কে জানি ট্রাক্টরে, ওই যে ট্রাক্টরের আগে হ্যান্ডেলিং করে ট্রাক্টর চালু করতো না, হুম, হুম। তো কে জানি হ্যান্ডেলিং করতেছে। কেডায়? আনমেরিড ছেলে পেলে ছাড়া কে হইব? জমির এটা জমি, জমির। হ্যাঁ, দিস ইজ জমি। ভাই ট্রাক্টর চালানো থামান। আচ্ছা না ভাই, চলে এখানে গেছে কি তো। চলবে কি মেরিট নি? এখানে নো নো। টাইম পার ইয়ার। ও সোহেল ভাই তো মনে করেন এই নামে মাত্র সে ব্যাচেলার, কিন্তু সব স্বাদ পায়ে গেছে। কাজে করবে সব অ্যাক্টিভ নাকি? মানে ব্যাচেলারের স্বাদ, মানে মেরিট পার্সনের যে স্বাদ সে পায়ে গেছে। হুম। কিন্তু নামে হলো আপনার মানে সে হচ্ছে আপনার ওই যে এই ইয়ার মতো, হুজুরের মতো। বজরের মতো না, সব লাইসেন্স ছাড়া হুজুরের দল ভাই। লাইসেন্স চালান ছাড়া চলুন। আচ্ছা এখন এখন কি করবো, এখানে কি লিখবো বলেন? টাইম না? সোহেল ভাই, সব হইলো এক্সপিরিয়েন্স লোক, বুঝছেন? এর মধ্যে থাকাই মুশকিল বুঝছেন। এই যে এই কে কে হ্যান্ডেলিং করতেছে তুষার ভাই, বুঝছেন তো? আহ ঠিক আছে, লেভেল ইয়ার। ইয়ার। আচ্ছা এটা ইয়ারই দিলাম, টাইম টাইম লিখতে কষ্ট লাগে। আচ্ছা এখানে এটার মধ্যে কি দিব, এই যে এটা হচ্ছে আল্লাহ কই গেছে গা। আচ্ছা এটার মধ্যে দিব হচ্ছে এখানে টেক্সট বক্স। টেক্সট বক্সটা কি ইয়ারের? আচ্ছা এরপরে এখানে কি দিব এখানে ব্যালেন্স। তাহলে এখানে লিখবো হচ্ছে ব্যালেন্স। বাটনে থাকবে ক্যালকুলেশন ইন্টারেস্ট না? ক্যালকুলেশন। সদুল ভাই, জি ভাই। আপনার সব বেতন টেতন সব ঠিকঠাক চলে? হ্যাঁ চলে তো। কোন সমস্যা নাই না? না, ওরকম কোনো সমস্যা হচ্ছে না। গ্যাপ দিয়ে দেয় নাকি মাসেরটা মাসে দেয়? উম স্কুল স্কুল পদ্ধতি যেটা সেটা গ্যাপ যায়। কিন্তু ওই ইয়ারটা ব্যাংকের যেটা পান সেটা না, মাসে মাসে। ওইটা মাস টু মাস পে হয়। তাহলে তো ভালো। এখান তো কই সজল ভাই এত বেড়াইতেন। তাহলে বুঝেন এখন সবচেয়ে আরামে আছে শিক্ষকরা, এই জন্য সজল ভাই বললাম যে তার ঘটনা ঠিকঠাক তো। এর মতো কোনো আরামের কোনো জব নাই। আপনারা কি করতেছেন? আমারে যা যাচ্ছে ভাই, বুলডোজার বরাবর। ব্রাঞ্চ রাখছে 2 ঘন্টা চালু, আর সব এদিক ঢেলে দিছে প্রেসার অনলাইন বেস। আহ না শোনেন, এই যে হ্যাঁ, আমরা ডিজাইনটা করে ফেলছি, ঠিক আছে। শোনেন হুম। সোহেল ভাই, হ্যাঁ বলেন আপনার ভাই। যে কোনো প্রেসারে কম নাই। আমি কিন্তু 2 দিন ধরে রাতে 4টা পর্যন্ত কাজ করি, তাও কাজ করে আমি সারতে না, পারতেছি না। আপনার প্রেসার হলো সব দিন না, এটা আপনার এই যে এখন ওই যে অ্যাসাইনমেন্ট নিয়ে বুঝতে পারছি এখন, কিন্তু মাঝে কিন্তু অনেক ঘুরলেন, এটা কিন্তু আমরা ফলো করি। ওরে বাবারে বাবা। এই যে এখন কিন্তু আমি সোহেল ভাই, ভাই কিছুর মধ্যে সবচেয়ে প্রাণী বলে যদি কোনো একটা থাকে এটা হলো শহীদুল ভাই। আচ্ছা আপনার দেখেন আমি কোডগুলো লিখতেছি।
আমরা এখানে ইয়ার যেহেতু এখানে টাইমটা আমি এখানে ইয়ে করবো, ফিক্সড করবো, তাই না? তা আমি এখানে হুম। ভেরিয়েবল নিলাম, মনে করেন টি, এবং ইন্টিজার নিলাম। তাহলে আমি এখন এখানে আচ্ছা টিটাকে আমি কনভার্ট করলাম এখানে। আচ্ছা এখানে টেক্সট বক্সের নামটা চেঞ্জ করি নাই, ইয়ার টেক্সট বক্স। টেক্সট বক্স ইয়ার। আচ্ছা তাহলে আমি নামটা চেঞ্জ করে আসি, টেক্সট বক্স ইয়ার। ওটা উল্টা হয়ে গেছে, ইয়ার টেক্সট বক্স। আচ্ছা যাই হোক, কপি, ঠিক আছে, হুম। ওকে। তাহলে টেক্সট বক্স শেষ, আমি এখানে যাই ব্যালেন্স। তাহলে ব্যালেন্সে আমি এখানে ব্যালেন্স তো আমার ইয়ে থাকবে তাই না, ডাবল থাকবে নাকি? হুম। ডাবল। বিএলই। হুম। ইউ। ইউ, হ্যাঁ নিচে আসছে। পিতে ভাই কি দিলেন? আপনার মাইক্রোফোন আবার সরে গেছে। পি হচ্ছে ব্যালেন্স, পিতে ব্যালেন্স। ডাবল দিছি না এখানে, আমি ডাবল লিখবো তাই না? তাহলে বি দিয়ে দেন পি এর কাছে। সূত্রে তো আমরা অঙ্কে পি দিয়ে করি নাকি, প্রিন্সিপাল। ঠিক আছে। এই জন্য আর কি। হুম হুম। টু ডাবল বি এল এল। কিন্তু এখানে পি যাচ্ছে না কেন ভাইয়া? আমি দেখতে নি সমান সমান দিচ্ছি আমার মাথা মধ্যে। আচ্ছা এটা শেষ, এটা শেষ। হ্যাঁ এখন ক্যালকুলেশন করব। তো অনেক সময় লাগবে ভাই। না এই যে শেষ, এখন ক্যালকুলেশন করব, ঠিক আছে? এই আমাদের এখানে কোনো কাজ নাই, ওই যে এটা ড্রপ ডাউন ইয়ার মত কাজ করে আসছি। হ্যাঁ ইয়ারের কাজ শেষ করলাম, ব্যালেন্সও শেষ করলাম, এখন আমি ক্যালকুলেশন করব এবং ক্যালকুলেশনটা ডিক্লেয়ার করব হচ্ছে এখানে। কাজে আমি ক্যালকুলেশনটা একদম সিম্পল, এটা খুব ছোট। হ্যাঁ ক্যালকুলেশনটা এক লাইন। হুম। কেমনে কেমনে কি আমাকে ইয়া ডিক্লেয়ার করতে হবে না? কোন ব্যাংকে কি? হ্যাঁ আলাদা আলাদা। কোন ব্যাংক কি? আমি না না ঠিক আছে, ওটা ইফ এলস দিতে হবে। এন দিলাম, সরি আর দিলাম, এন পিও দেন, এনও দেন, আরও দেন। এখানে টি এর বদলে এন দেই। আর দেন সূত্র তো এন তাই না? হ্যাঁ সূত্র এন। এন আর টি। ওকে এটা এই কালার হচ্ছে কেন ভাই? আপনার কথা বোঝা যাচ্ছে না। এটা এই কালার হচ্ছে কেন? এটা কালার কোন সমস্যা না। আচ্ছা এখন কোডিং কি করবো বলেন, কি লিখবো? ওই যে ইফ সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক। আচ্ছা আমি এগুলি পেস্ট করে নিয়ে আসি, আমি যে করছি।
ঠিক আছে? আচ্ছা, এখানে কম্বো বক্স না, এটার বাটন ক্যালকুলেশন ইন্টারেস্ট চেক, এই বক্স দিছি। কম্বো বক্সের নাম দিছিলাম ইন্টার ইয়া আহ, তো ভুল দিলাম না ব্যাংক ভাই? ব্যাংক নেম ইয়া কম্বো বক্সের নাম কি দিছিলাম? কম্বো বক্স ব্যাংক নেম। ব্যাংক এ শহীদুল ভাই, ভিডিও রেকর্ডিং হইতেছে নাকি? না, কোনো রেকর্ডিং নাই, আপনি দেখেন, দেখলে দেখেন, নাই নাই কমান। সুমন ভাই কবে করতেছে, video দেখবেন? সুমন ভাই করতেছে, কে করতেছে? সুমন ভাই। চায়না ভাই, চায়না। আপনি ভিডিও শোন ভাই, ইয়ার কাছ থেকে নিবেন। আচ্ছা, এই জিনিসটা বুঝছি আমরা সবাই। এখানে আমি ব্যাংকের নাম দিয়ে জমির আবার বলে করছে তো সত্যি, মুখ লাগাতে হবে ধরে। আচ্ছা আচ্ছা, এখন কি যায় আর করবো? বাড়াই। শহীদুল ভাই, এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত ঠিক হুম। আছে? এখন আমি তাহলে সূত্রটা বসাই দিব, তাই না? হুম। এসআই তাহলে এসআই ডিক্লেয়ার করে আসি। এসআই কি ডাবল না? হুম। কই ডাবল কি? এই যে এখানে ডিক্লেয়ার করছে। সুমন ভাই দেখতেছেন তো? এসআই ইকুয়াল টু, ভাই সূত্রটা বলেন। পিএনআর পিএনআর এসআই কি ঘোষণা করছেন? হ্যাঁ হ্যাঁ, ভাগ ইয়া ভাই, এসআই না, এটা হচ্ছে আই, প্রফিট তো আই দ্বারা প্রকাশ করে, ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট আর কি, যেহেতু চক্রবৃদ্ধি আসছে না, এই জন্য এসআই দিচ্ছে। সিম্পল দিছেন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই যে আমরা এখন এসআই ডিক্লেয়ার করলাম, কিন্তু এই এসআইটা আমি কোথায় ডিক্লেয়ার করব? নিচে একটা বক্সে ডিক্লেয়ার করতে হবে। বক্সটা কোনটা? বক্সটা হচ্ছে এইটা। এই বক্সের নামটা আমরা নিয়ে যাই। আচ্ছা, এখন কি করব? এখন আমি এই জায়গায় আমি করব, তাই না? শো করব, তাহলে এটার ডট টেক্সট। কিন্তু এসআই, ঠিক আছে, কিন্তু এসআইটাকে কনভার্ট করতে হবে না? হুম। হুম। তাহলে কি করব? টু টুইস্টিং, স্ট্রিং। টুইস্টিং, টুইস্টিং, এই যে এসে বসছে, আর একটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আল্লাহ, অর্ধেক আসছে কেন? ঠিক আছে, হুম, শেষ, ঠিক আমাদের আছে। প্রোগ্রাম শেষ। এখন আমরা রান করি। হ্যাঁ, এই ওদের ভাই দেখতেছেন? ব্র্যাক হ্যাঁ, নেম হ্যাঁ। মনে করেন, ব্র্যাক নেম দিলাম হচ্ছে সোনালী ব্যাংক, ব্যাংক নেম। আচ্ছা, ইয়ার ধরেন আপনার 10 বছর। ব্যালেন্স নিলাম হচ্ছে 100 টাকা। তাহলে ক্যালকুলেট করি। এই শূন্য আসছে কেন? আল্লাহ, দেখেন তো সূত্রটা দেখি। আপনি এখানে টি রাখছেন তো? এই যে আপনি যে এখানে এন দিচ্ছেন, সব জায়গায় কি ঠিক আছে? আমি সব চেঞ্জ করছি। এই যে আমি আমাকে টি দিছি, কিন্তু এখানে টেন দিছি। লাল কালি দেখাতো না? হুম। আচ্ছা, আমি আবার বলি আপনাকে, আমরা কিন্তু এই যে ক্যালকুলেশনে
এই জিনিসটা করছি, তাই না? হ্যাঁ, কিন্তু ক্যালকুলেশন এটা আসলো কোন থেকে ভাই? বাটন বাটনে তো ক্যালকুলেশন করছি। হ্যাঁ ঠিকই আছে তো, বাটনে ক্যালকুলেশন করছি। ভাই 100 ভাগ দিলেন কেন? এস আই এটা ই সূত্র, এন আর সূত্র মানে না, সূত্র তো সরল 100 সুদ। না তো। এখানে 100 ভাগ দিচ্ছি, এই যে এন আছে না, এন কে আমরা পার্সেন্টেজ আকারে দিছি না, এই জন্য 100 নিয়ে ভাগ করে দিচ্ছি। না আর ও কে আর 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 সরি আর সরি আর সরি, আর আচ্ছা কে আর কে। কিন্তু ও আমার আচ্ছা আচ্ছা রান হইতেছে না কেন, কি ভুল করছি দেখি, আবার প্রথম থেকে দেখি। হ্যাঁ, এটাকে এন কনভার্ট করছি, এই তো এটা তো কনভার্ট করা হয় না, টেক্সট বর বাটন ইন্টারেস্ট শিট। হুম, এটা তো জিরো নিয়ে নিছে, আর একটা জিরো নিলে তো সব জিরো। না এটা তো নাই। আচ্ছা এটা পি, ঠিক আছে, এন এটা পি এন, এই যে এন পি, পি আর এন ইন্টিজার আমি ডিক্লেয়ার করছি। আচ্ছা আমি স্টার্ট দেই তো। হ্যাঁ, আল্লাহ, ঠিক আছে। এখন ইয়া ইয়া দেখা কেন? এই দিতে পারে। হ্যালো, এই দিতে হ্যালো। হ্যাঁ বলেন ভাইয়া। ওই ইয়ে করেন আপনি, ওই যে পিএনএস সূত্রে ভাগ দিচ্ছেন না 100 দিয়ে? হ্যাঁ 100 ভাগ দিছি। ওইটা কাটেন, 100 কাটেন। 100 কেটে আপনি যেখানে আমরা ওই যে সোনালী ব্যাংকে কিন্তু 6 আর তারপরে এ ব্যাংকে কিন্তু 7 এই সমস্ত লিখেছিলেন। আচ্ছা দেখি এখন। আরে ওইখানে দেওয়া আর এখানে দেওয়া একই কথা হইলো। আরে একই না, কালকে এই কাজে আমি ঝামেলায় পড়েছিলাম অনেকটা। এই দেখেন এখন না ঠিক আছে। করেন প্রথম। এই যে আসছে, এই যে হ্যাঁ ঠিক 8। আছে, হ্যাঁ হচ্ছে আচ্ছা ঠিক আমি আছে। ব্রাকে দেখি 5, হ্যাঁ সব ঠিক আছে। টিবিএল এ দেখি 7, এইচএসবিসি তে দেখি 6। ঠিক আছে, আচ্ছা আমি এটা কোডিংটা আবার দেখি, বড় করে দেখি। কার মধ্যে কি বলে? এই যে আমি সূত্রে হয়ে দিছি, সমস্যা কি? না সমস্যা নেই, হবে। হ্যাঁ হ্যাঁ এখন হইছে। তখন কি হয়েছিল? জিরো দেখালো। এইভাবে তো করছে, এই যে কনভার্ট, টি কনভার্ট, পি কনভার্ট, তারপরে কম্বো বক্স, ইফ কম্বো বক্স সোনালি, ইফ কম্বো বক্স রাক, ইফ কম্বো বক্স আর বক্স, ঠিক আছে, এসআই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি কোডটা দিয়ে দিয়ে দিতেছি, আপনি প্র্যাকটিস করেন। আর আপনার যখন দিবেন, এটা তো হুবহু হবে না, নিজেরা কিন্তু করতে হবে, তখন আপনার চেঞ্জ করে নিয়েন, বুঝছেন ওয়েদার ভাই? চেঞ্জ না করে তো হবে। হবেই না, হ্যাঁ একটু চেঞ্জ করে দিন, তাহলে সমস্যা নাই। এই তো ওকে। হুম। তাহলে এখানে কি ভুল হয়েছিল বলুন তো? এই কোন মাল কি করছে, এই ও ও লেখা রাখছে ওটা, ওটাই দিছে, কে আবার রোলও এক দিছে। কে? ম্যাডামের এত কাহিনী, এই জন্যই তো হয়েছে। আচ্ছা বুঝলাম না, আমরা এত এত বলদ, অবাক হয়ে গেছি। বলদ, হ্যাঁ পুরাই বলদ। এগুলা আসলে কমন সেন্স কম, বুঝছেন? এগুলা শুধু শুধু হাতে কমন সেন্স করতে নিজের মাইনুল স্যার, নিজের হাতে লেখা নেই। এই যে মাইনুদ্দিন স্যার ইয়ে ওই বললো না, স্যারও বলছে, স্যারও বলছে এই ঘটনা। ফটোকপি জমা দিছো, কে জানি ফটোকপি জমা দিছে, পরে এগুলো এগুলো লিখে নিয়ে আসতে বলো। হ্যাঁ স্যার ফটোকপি জমা, মানে আমার কথা হলো, ফটোকপি আপনি অঙ্ক ফটোকপি জমা job দেয় হইলো আপনার। আমাদের অঙ্ক করা, কিন্তু আমরা যদি না করি, ঠিক আছে আরেকজন ওটা দেখে লিখলাম, ফটোকপি সেটা জমা যদি দেওয়ার না লোক লিখে, লোক আছে, দু একজন আছে ফটোকপি জমা দেয়। ও
ওই জব করে কে জানো, ওই যে একজন আছে। আমরা এবারে অঙ্কগুলো তো অঙ্কগুলো তো তত ক্রিটিক্যাল না, সহজ অঙ্ক পরিসংখ্যানের। সুমন চাকমার পাশে দিয়েছি। ঠিক আছে, 1:30 বাজে। তাহলে আজকের মতো দেড়টাই ক্লোজ। হ্যাঁ, ঠিক আছে, হয়ে যায় আল্লাহ হাফেজ, ঠিক আছে, ঘুমায় যান। কালকে কালকে কয়টা সব জমা দিতে হবে? কালকে 12টার শহীদুল মধ্যে। ভাই তো জমা দিয়ে দিছেন। শহীদুল ভাই, হুম। আপনারা তো সব কাজ সেরে দিছেন। হ্যাঁ, বুলবালি জমা দিয়ে দিছি। যা দিছি। না, দুইবার। আপনারাই নাম্বার পাবেন বেশি। না, জমা দিছেন না, আমারটা এক্সেপশনাল হয়েছে। আমারটা লেট সাবমিশন। এই শহীদুল ভাই, শহীদুল জি। ভাই কখন দিছেন? এইটা 11টা কি উঠানোর জিনিস পরে ভাই? শহীদুল ভাই, এই জামাটা কি? এটা খুঁজতেছি। খোলেন। না, খোলা তো যাইবো না, আমি খুঁজতেছি। খুঁজতেছে, আর ভাবতেছে খুব কি কাছে। ভাবির জন্য নাকি? এখানে কি অর্ডার দেওয়া যায় নাকি? গোসল টাওয়াল শার্ট গোসল করার পর পরার জন্য অনেক কমফোর্ট। তুষার ভাই এখন আছেন কই? আমি তো ঢাকায়। কি করতেছেন ঢাকায়? এই যে রেজিস্ট্রি। রেজিস্ট্রি অফিস কি এখন করোনার মধ্যে চলে? এখন হলো সপ্তাহে রেজিস্ট্রি হয় 2 হচ্ছে। দিন। হ্যাঁ, আর বাকি অফিসে যেতে হয়, টুকটাক কাজ করি। দরজা বন্ধ থাকে, বাইরের মানুষ আসে না, এই আর কি। অফিসিয়াল কাজগুলি করি আর 2 দিন রেজিস্ট্রি হয়। আর অফিস হলো 3টা 4টা পর্যন্ত থাকে, 10টা খুলে, এই আর কি চলতেছে। তেজগা না? তেজগাঁ না, ছিলাম, এখন আমি আসছি রায়েরবাগ। কার সাথে কাজ করেন? এটা রেজিস্টার যে আছে তার সাথে এরকম? হ্যাঁ, সাব রেজিস্টার। আপনি সাব রেজিস্ট্রারের লাইসেন্স নিয়ে নেন। সাব রেজিস্টারের লাইসেন্স? তাতে বিশেষ পরীক্ষা দিতে হবে ভাই। না না, সাব রেজিস্ট্রার বলতেছি না, ওই যে ওগুলা দলিল কি লেখক, বলে, দলিল লেখক, দলিল লেখক, ওরা লিড কি রাইটার। ওই যে সব ইয়া করে? হ্যাঁ, দলিল হ্যাঁ হ্যাঁ, লেখক। হ্যাঁ, দলিল লেখকরা তো আসলে এটা তো আপনার লাইসেন্স নেই, ওটা তো বিজনেস। আর আমরা তো বিজনেস। মনে করেন লাইসেন্স নিয়ে টাকা পয়সা লাগে, বিজনেস এটা আপনার। আর 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 আপনি কি করতেছেন? আমরা সাব তো রেজিস্ট্রার যে এমপ্লয়ি। বিসিএস ক্যাডার থাকে, হ্যাঁ, আপনি তার যে কাজগুলো, তার কাজগুলো আমি করি আর কি। তার আমরা কাছকে যে পেশকার থাকে, তারপরে অফিস সহায়ক থাকে, হ্যাঁ, হ্যাঁ, একজনে যে সিল মারে নাই, একজনে যে কালি মারে নাই, আপনি তো 200 আমার টাকা আমার তো কালি কাজ তুলে। হলো, আমার কাজ হলো বালাম আছে না, বালাম লেখা। ওই যে বড় বড় যে রেজিস্ট্রি, যে বুক থাকে, ওই হুম, ভলিউম বুক, ওই বুকের মধ্যে মনে করেন লেখা আর কি, দলিলগুলো এন্ট্রি করা, তারপর এই নকল লেখা। এটার কি কোনো সার্কুলার টার্কুলার দিয়ে কি গভর্নমেন্টে চলে যেতে পারতেছেন না, না কিভাবে কি? এটা তো এখন তো মনে করেন আমরা তো ইয়াতে পাই, এই রাজস্ব থেকে পাই না। হ্যাঁ, এটাই তো বলতেছি। এখন আমরা আন্দোলন করতেছি রাজস্ব করার জন্য। যদি হয় তাহলে হয়তো আমরা সরকারি করার চিন্তা ভাবনা করতেছি, স্থায়ী করার। এখন হুম। অস্থায়ী পদ আর কি। এখন মনে তা করেন আপনার আমার স্যালারিটা কিভাবে হয় এখন? স্যালারিটা হয় হচ্ছে বিল করি আর কি। আমরা যা যা কাজ করি, হ্যাঁ বিল করি, মাস শেষে বিল আসে। বিলটা আমাদের ডিপার্টমেন্ট থেকে দেয়, ওইটা রাজস্ব থেকে আসে না আর কি। এটাই তো কথা। আর ওই এটা আমি যদি মনে করেন ঘুষের রাজস্ব। আমি যদি কাজ না করি, ঠিক হুম। আছে, তাহলে আমি বিল পাবো না। আপনি না না, এই যে 200 করে যে চান্দাটা তুলে ওই টিপ সই দেয় আর 200 করে দলিল প্রতি নেয়, ওই টাকাটা কে নেয়? আচ্ছা, এই সব টাকা এই পুলিশের মতো জমা হয় একটা ফান্ডে, হুম এটাকে সেরেস্তা বলে। ঠিক হুম। আছে, এই সেরেস্তা আপনার একদম এই অফিসের বয় থেকে শুরু করে একদম সুইপার থেকে শুরু করে পর্যন্ত ভাগ পায়। হ্যাঁ, ভাগ সবাই পায়। ভাগ পায়। হ্যাঁ, যেমন মনে করেন আমরা হয়তো সপ্তাহে 1-1.5 হাজার টাকা আসে, আমরা তো ছোট পোস্ট। আর ওনারা হয়তো পায় 1-1.5 লাখ টাকা করে, এরকম আর হুম। কি। তারপরে মনে করেন ইয়ে আছে, ওমেদার আছে, তারপরে আপনার
ইয়াস মানে একদম ছোট থেকে বড় পর্যন্ত সবাই ভাগ পায় যার যার যোগ্যতা অনুযায়ী। একটা এ, সিনিয়র ভা- যারা আছে তারা 10,000 টাকা ভাবির per কি person। ভাবির কি গভর্নমেন্ট হয়ে গেছে? না না একই রকম আমরা।